কথা যে একটা মনে পড়ছে এটা কইলে রে। একবার এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদও পড়ছি না, আমি কইছি আর কি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিল সব খেয়ে গেছে, কয় হুজুর আপনি এটা একটা কাম করলেন। আমি কই কিতা করলাম? কয় ডাক্তারের পক্ষ হলে আপনার বিপক্ষে গেলেন। আমি কই কি রহ? কয় আমরার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো, আপনি আমরার সকলের অসুখ বানাইয়া ডাক্তারের কামাই বাড়াইছেন গিয়ে। পরে আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, কয় ঘুরাইয়া একটাই। মার্শাল্লাহ। আমার কি নাম? কেনান। আল্লাহ রে আল্লাহ মানত না, নুহুরে নবী মানত না। এখন যখন পানি বাইরা গেছে, নৌকা ভাইসা গেছে, সব নৌকার ভেতরে আর কাফের বেদিনেরা সব ডুইবা ডুইবা মরতে আছে। কেনান কি নৌকাত না পানি? কথা কথা, নৌকাত না পানি? কেনানে অতকা ভাইয়া উঠে আব্বা আব্বা, আব্বাটা কই আবার তল ফিরা যাই গেছে, কোনো সময় আড়া ইয়ে বাড়া তল ফিরা যাই গা। তবে আর ভাইয়া থাকতে পারে, পেট্রোল বিল হয়ে গেছে ভাইয়া, তার তো হুঁশ নাই। আড়া বারোয় আড়া তল ফিরে যাই পানির তলে। নবী তো বাপ মানুষ, তো নবী হইলেও তো মানুষ, মায়া তো আছে। ফুতে এমনি চোখের সামনে ডুববা ডুববা মরতে আছে, মায়া তো লাগিয়া গেছে গা। ফুদ্দ নবী দো বাপ দো, বাপের সামনে ফুতে মরে, বাপের কি কোল যায় মানেনি। আবার ডাক দিছে ইয়া বুনাইয়া, কোরআন শরীফ আয়াতাই হচ্ছে ইয়া বুনাইয়া, ওই আমার কলজার টুকরা। আরে ব্যাকল তোরে কত কইছে আল্লাহ রে আল্লাহ মান, নবী রে নবী মান। আমার যে নবী মান সত্যা, আমার আল্লাহ রে আল্লাহ মান, তখন যে ডিব্বা ডিব্বা মরতা সৎ সারছে কিতা করবি। আর কে মাহানা আত্রা দিছে সামনে দিয়াকে ধর, আর কে মাহানা কলজার টুকরা উঠাই, এখন আমি টান দিয়া তোরে নৌকাত ফিরলাই। আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ ডাক দেয়া কয় নুহু কাম ডাকিতা করতে আসো, কথা আসিল কি করতে আসো কি? কথা না হইল তোমারে যারা নবী মানে না, আমারে যারা আল্লাহ মানে না, পুতক আর বাপক নৌকাত তুলন যাবে না। পুতের দি মায়া দেখাইয়া তুল্লা লাইতে আসো, সাবধান সাবধান, হাতটা ছেড়ে দাও। যদি তোমার পুতের মায়া দেখাইয়া, তোমার সন্তানকে মায়া দেখাইয়া নৌকায় উঠাও, এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি লাল কালি দিয়া ক্রস দিয়া কেটে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা শুনতা না, তোমার আমি নবীর আহামনি। লোকমান কয় আল্লাহ কথাটা মনে পড়ছে, নাইয়ারা সিফা দিয়া লাইছে, শরীরটা ঘাম দিয়া লাইছে। নুহ নবীর মতো নবী রে, আপনি যেই ধমক দিছিলেন, আমি তো প্রত্যেক দিনে ধমক খাওয়ান লাগবো, আমার আবার মায়া বেশি। আমি নবী হইতাম না ডর করে। কয় কিতা হইবা? কয় তাইলে দয়া করে দিতেন যদি চান, একটু হ্যাকমত দিয়া দিয়ে। হ্যাকমত মানে কি? বুদ্ধি। হ্যাকমত মানে কি? বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি। আপনারা হইলে তো বুদ্ধি চাইলেন, নইলে আপনার হইলে কইলেন কাটাতে হাঁটা। আমরা হইলে তো কইলাম কাটাতে হাই দিয়া। যেই মানুষ নির্বাচনের আগের রাইতে 500 টাকা দিয়া ভোট বেছে, একটা বিড়ি ধরাই দিলে, হ্যাঁ, আড়াইয়া বসছি বাজার পর্যন্ত নেওয়া যায়, আবার হ্যানতে ধরাই দিলে আবার ফিরাইয়া পাঠান যায়। নাদানকে আমরা হুবেন নাদান। ছি 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 ছি। একটা ভোটের দাম 500। 1 কোটি টাকা যদি কেউ দেয় একটা ভোটের মূল্য, কেন বুঝবে? হুদা তো একটাও বেছে না দেয়, এখন আবার বাড়ির টি বেঁচে। আমরা বাড়িতে 100, আমার কথাই উঠে বল, উঠে বল। অসভ্য মিশা কথা কিছু, তোর 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 বউ দি তোর কথা শুনে না। তুই কয়দিন ফিটাফিটি লেগে জাতা জাতি লেগে ঘরতে বাড়িয়া বাড়ি হোক সত্যি তোরা দুজনে। তোর বউয়ে তোর কথা শুনে না, তে বাড়ির 100 ফুট বেচাই পড়ছে আরেকবার। হাজার হাজার করে 1 লাখ। আবার একখানো ব্যস্ত তো মন্ডারে বুঝ দিতাম কয়েকজনের কাছে বেশ। আমার কে জানি ডর করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ইমান লইয়া থাকতাম পারাম কিনা সন্দেহ। ঠিক কিনা কন? বেইমান হয়ে যাবে মানুষ, বেইমান নাদান হয়ে গেছে। 1 টাকা চা খাওয়ানোর লেগিয়া 500 টাকা লেগিয়া। আপনি কি হগিন্ডির ফুটাইতে? আমরা এখন কেউ হগিন্ডির ফুটাইতে আছে না? সব তো বংশাবলী মানুষ, তো 500 টাকা খাইয়া ভুগতেছো কিতা? তোমরা না বিলে বুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, শহীদার,
কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার, তোমরাই তো সব। আবার বুট বেসনের লেগে বইয়া থাও। ভুইয়া বংশের মানুষ, চৌধুরী বংশের মানুষ, তারা ভোট বেছে না দানের দল কয়। বাংলাদেশের মানুষ সব সিটার বাট ফাটাই এখনো করতে কেমনি কি, ঠিক কিনা কও? আমার অনেক সময় টেনশন লাগে যে সব কি বাট ফাটাই, আমরা তো সফল করছি। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটপার বিমান এক দেশে তারিখ যত নিত লইছি, এই বিমান দুপুর হইয়া পড়ে বাংলাদেশের ভিতরে সবই পড়ে দিচ্ছে। আমি না রোহিঙ্গা ক্যাম্পও গেলাম ত্রাণ দিতা, রোহিঙ্গা ক্যাম্পও গিয়া দিয়ে এক বেরিয়ে 17 জন লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কেড়া, আমরা রিটার্ন দিই। আমি সব দিকে আপনার কই 2 জনে পানি আনতে গেছে 19। রিজিকের মালিক আল্লাহ, তার ওড়াই না। বউ খুশি থাকবো ভালো না, আমার এই জীবন ছাড়া কিছু করে না, যা করে আপনি করেনি। তাই ফটো বুঝো মাইকে যে কই আলাইলাম কোনো অসুবিধা নেই। সাইন করলাম আপনারা নিয়ে আবার বাদ গিয়ে আল্লাহ যেটা কইছে বেরিয়ে জন্য বললে আল্লাহ। মার হাবা করেন না, শুরুও করতেন চান না, ঝামেলাত নাই। সুদ করো মুড়িদ, ঘুষ করো মুড়িদ, মদ করো মুড়িদ, সিটারও মুড়িদ, ভাত পারো মুড়িদ। এখন কোন কথা কইলে আবার মুড়িদ ছুটতে যায় গিয়া, এবার বাইং মাছের মতো এমনি চিপায় 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 চিপায়, বাইং মাছও তাহে ফেট লাগে। তুমি বাইং মাছ হইছ, বাইং মাছ। নাউজুবিল্লাহ বলেন না কেন? চিন্তা করে চললেন আব্বা, আপনার কবর আমি যাইতাম না, আমার কবর আপনি যাইতেন। আমাকে বলতেই হবে যে দূরা আলেম কালাম অর্জন করছি, যে দূরা লেখাপড়া করছি, যে দূরা বুঝছি, বুঝালাইছি, যে দূরা আমি মুশতাক ফয়েজির কথা যদি আপনারা না শুনতেন, এটা আমার জন্য ভালো ছিল। এই যে আপনার দৌড় দিয়ে আইয়া পড়ে আমার গলার দো গান চালাইয়া গেছে। আমি যদি আসল কথাটি না কই, কেয়ামতের ময়দান আল্লাহকে বেদিকে আসো, মুশতাক ফয়েজি কারা এরা রে আয়, আমার ডাক জানে বলছি বাড়াবার কর। আমি তো মনে করছি পিন্টু ভাই হোমিও ওষুধ খাওয়াইব, জিব্বা বার করলে খপ করে ধরে লাগবো, এই কেসি ডান কেসি ডান কেসি ডান, এই লোয়ার কেসি আই না, ও কচ্ছ 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 করিয়া এই জিব্বাটা কাটটা লাগবো। ওই যে উচিত কথা না কই, ঠিক কিনা? আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে এটা আমার দেখার দরকার না, আপনি যাচাই করবেন আমার কথাগুলা কোরআন সুন্নাহর ভিতরে আছে কিনা, ঠিক কিনা? আপনার বিপক্ষে গেছে তাহলে বুঝা গেল আপনি লাইনের তো বাইরে। এই রিক্সা লাগাইলি কে রে, তো আপনি রাস্তার মাধ্যমে খুঁজে দিচ্ছেন কে রে? রিক্সাওয়ালারে দিছে থাপড়া, কই তুই আমার গাও লাগাই দিছ। আমি মাইদি দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, আপনি রাত রাস্তা খেয়ে থাকবেন তো রিক্সা গাও লাগতো না? তা আমি ওয়াজ করলে আপনার গাও লাগে কে রে? কই হুজুরে আমার ভাই চাই আছে ওয়াজ করছে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার গাও লাগে, তো এলে বুঝা গেল আপনি সুদ খান, তো খাইয়েন না, তো দল লাগতো না। ঠিক নি রে? রাস্তার মাঝখানে খাড়াই থাকবেন আবার কইবেন রিক্সা লাগে কি রে, লইয়া যে ছিড়া লাইছে না তোমার, এটা কপাল মাল। তুমি কান্দা দিয়ে আটবা, তুমিও তোমার কোরআন সুন্নাহ মতো চলবা, হুজুরে যত কঠিন ওয়াজ আছে করতে তাও তোমার গাও লাগতো না, কারণ তুমি তো অন্যায় করো, ঠিক কিনা কম? কি ইমার্জেন্সি তো দে স্যার রে, ঘটনা ঘটাইলেই তো পারে, বড় নমুনা খারাপ, শৈল গাম দিয়া লাইছে বাড়ার সাইডে আইতো ক, সাইডে আইয়ান তাড়াতাড়ি, আমিন কর। আমাদের দেশের সংসদ আছে না, তবে ঘরটা আছে মানুষ কি বল, ঘরটা আছে, কথা কম, ঘরটা আছে, কেউ বলে নাই শৈলা যাই, নিচে নিচে এই শৈলা গেছে, দেখে যে নমুনা খারাপ, লক্ষণ বেশি সুবিধা না, কেউ বলার আগেই উদাও, গরম, এই হুজুর সাংঘাতিক গরম, হেতে কয় আমি তো নরম, লেগে তো গরমের কাছে যাইবা, এই মানুষে ফার্ম ফর্তি দিয়া তার এটা মুড়িদ করাইছে, তা কয় ভাই আমি জানি না শুনি না ফির সব চিনি না, তোর এত কত দরকার আছে,
তুই রিক্সা চালাস, তোরে তো আহল ফতার আছে, আমরা যেটা কইছি এটা হুন, তুই মুড়ি দে। তারে নিয়ে ঘর রোহাইছে, মুড়িদ করাইছে, মুড়িদ করা ছাড়ছে পরে এখন লগের তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে হুজুরারা তো কিচ্ছু একটা দেওয়ান লাগে, তুই কি আছে তাড়াতাড়ি বার করে রাখে। তো দেখো হাত দিয়া সেটা শুধু নোট বিচারতেছে, বউয়ের লেগে ওষুধ কিনলো 500 টাকা একটা নোট আনছে, তে অনেকক্ষণ বিচারতেছে, আটকা সকলে দমক দিছে, লগে লগে 500 টাকা নোট বাড়িয়া গেছে দমকের লোক। তার জন্য নাইয়ারা ফিফা দিয়ালে সেটা যদি দিয়ালাই বউয়ের শরীর বালা না, 1 সপ্তাহ ধরে জ্বর, ওষুধ কিনাম করতে সকলে এতে 500 টাকা নোটে দিয়াল বাদ গেছে ওষুধ ছাড়া। বউ জিগে ওষুধ আনছে, আরে আগুন্যা ফিরের খপ্পরে পড়ে গেছিলাম, লগের তারা দমক দিয়েছে পরে 500 টাকা নোট বার করে দিয়েছে। তখন জিজ্ঞাসেন না দিলে কি তৈব, আবার জিগা হুজুরিকে আমরা হালাইয়া জান্নাত যাইব, হুস করে দিয়েছি। হয়তো কেয়ামতের ময়দানে আপনি চিন্তা লেবো কইছে, আরে টানকে লইয়ে যাবো কেন, বেদিয়াছিল খুব সালা, সপ্তাহখানেক পরে বেরিয়ে তো হুজুরের বাদ দিয়াছি জানছেন আপনার চিনেন। সপ্তাহখানেক পরে গেছে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনলাম না তো কেডা বাবা, বয়স হয়েছে তো মেমোরি ফুল, কেডা চিনলাম না তো তুমি কেডা। হ্যাঁ তার মেজারটা কিরকম, সপ্তাহ গেছে না এবার মনও নাই, তো কেয়ামতের ময়দানে এবারে বলে আমারে বার করবো সেইটা কয় টেহারা দিয়ালাম, আমি যে 500 টাকা দিতাম আমার টেহা দিয়ালাম, আমার জান্নাত লাগতো না, দেন টেহা দেওয়া, কথা তো সত্য। 1 সপ্তাহ পরে তোমার কথা মনে নাই, কিয়ামতের ময়দানে তোমারে মনে কইরা জান্নাতে নেবে, কত বোকার স্বর্গে তুমি বাস করো বাবা। এমন একজন পীর সাহেবও হবে না কিয়ামতের ময়দানে যার বিচার হবে না, ঠিক কিনা। হিসাবও আর লাটসাবও, মন্ত্রীও আর এমপিও, বিচার মাপ নাই, ঠিক কিনা কও। এত বাটফা আমি তো পৃথিবীর কোথাও দইটা দেখছি না, বাটফারি চিন্তাটা মাথা থাকে কে এত বাটফারির দরকার থাকে, কি দরকার লাগছে এত বাটফারে, একটা ভালো মানুষ হইতাম পারি না আমরা। আচ্ছা 55টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, একটা ভালো নেতা পড়ে না আমরা কফালো, খালি আমরা ফিরছাই জায়গায় ওই তৈলাক্ত বাসের মতো আর বান্দরের মতো, 2 হাত উঠলে 3 হাত ঘুরিয়ে ফিরে থাকি। কারবার কি আমরা আগ্রহ কেমন, আমরা কি সারা জীবন এমনি চলুন নাকি, আমরা সারা জীবন আমরা এমনি চলতাম কি, মানুষের একটা সময় খারাপ যায়, 54টা 55টা বছরের সব ভাটফারের মেলাইয়া পড়ি আমরা দিতে, খুব দূর আগাইতাম পারি আমরা দেশটা। আমি তো পৃথিবীর আল্লাহ অনেক জায়গায় আমার নিচ্ছে, এইরকম ভাটফার তো আমি কোনো জায়গায় দেখছি না। তারা ফিস করে, আমি ইন্ডিয়ার ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেছি, বাঁশঝাড়ের তলে দিয়া রাস্তা পিস করে রাখছে, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি যে গেলাম ভাই এই রাস্তা করছে কবে, 10 বছর হয়েছে কইরা গেছে, ওখানে একটা কণা উঠছে না, আর আমরা তারা রাস্তা কইরা যেতে পারে না, খোলা ফেলে জোতার তলে করে পিস কইয়া পাইছি। রানীর বাজার একটা কন্যাতান্দ ছিলাম, বাসা তো আমার রানীর বাজার ধরে লাইলাম একটা হ্যাসরান দিয়ে, আর অগল বলো ওই মুড়াইয়া তরে দেখবে একটু সাইজ করে আলাম, আমার ফিট এন্ড ফিরতে আমি ফিজ জায়গায় কেড়ে হেঁটা পড়া মুভির ফিজ দেয়নি, পড়া মোবিল দিয়ে রাস্তা করে ওষুধ ধন, কেমনে দেশটা আগাইবে, কেমনে আগাইতো দেশটা কনা পরান থেকে না দেশটার লাগিয়া, প্রতি মানুষ জীবন দিল এই দেশটার লাগিয়া। আর আগে দিল 71 সালে একবার, আবার দিল 90-এ, আবার দিল 2024-এ, এটা খালি আমরা জীবন দেয়, আমরা সুইটা সেটা যখন বেশি দিতে থাকেন আমরা জীবন তো বেশি সুইটা বেশি, 1 জন 5 জন 7 জন 10 জন, এটাতে 2-3টা মরে গেলে ধরো 6-7টা থাকে। আমরা বাচ্চা কাচ্চা যখন বেশি তো মরুক, এটা নিয়ে মরুক, এই 71-এ মরবো একবার পাকিস্তানিরার লোকে, 90-এ মরবো এরশাদের লোকে, এখন 24-এ মরবো আওয়ামী লীগের লোকে, মরতে থাকি আমরা, কপালও মরা আছে, কি হবে না মরতে থাকি। 10-15 জন করে বাচ্চা যখন আছে, আমরা 10-15 জন হইনা নাইয়া সিফা দিয়া লাইছে, এত বেশি বারে আমি দেখতেছি। ইমাম সাহেবের যে চাকরি হয়েছে, ইমাম সাহেব প্রথম দিন ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পরে, ওয়াজের পরে সভাপতি ডাক দেয়া কয় হুজুর এদিকে,
কেডাই কইছে আপনি কইতে বা আমি যে সুদ খাই? কইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি মসজিদ কমিটির সভাপতি সুদ খান, তো আপনি ওয়াজ দিয়ে আমারে করছেন না। আপনাকে বেহতর মনে করছেন? আপনি কয়বার আমার ফাইল চাইছেন? সব ওয়াজ আমারে টার্গেট কইরা কইছেন। ইমাম সাহেব কানো ধরে করে হারাম না পশ্চিম ফিরা কইতাম ফারাম ভাই, আমি নিয়ত করে আইছি বিষয় ভিত্তিক আলোচনা করা। তার লেগে মনে করছি সুদরা যেহেতু সাংঘাতিক গোনা, আগে গোনা রিচি নাই পরে সোয়াবের কথা কয়া, এর লেগে আমি সুদের বিরুদ্ধে। আপনি সুদ খান, এটা তো আপনি যে কইতাছেন আমি তো বিশ্বাসও করি না। না না না, আপনি আমার সব ইয়ে করছেন সব। অবশ্যই কেউ না কইয়া দিছে আমি যে সুদ খাই। বুঝলি মনটা খারাপ তো হুজুরকে ভাই এটা কইয়া লাইছি সারছে কি হতো না। হুজুরে কয় থাক যা, আর যত বছর এখন চাকরি করি এবার আর সভাপতি থাকতে আমি ওনার সুদের ওয়াজ করতাম, এটা বুঝা লাইছি। থাক বাদ দে, আরো তো বিষয় আছে। পরের শুক্রবারে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে। সেক্রেটারি সরকারি চাকরি করে, সুইরালায় খায় ও দাড়ি কমা দেন, মাছ দিয়া খায় রাতে গুস্ত দিয়া খায় যেন কাটামাটা বাসন না লাগে। সুইরা লাগছে গাইয়া তুষ করে লাগছে। 20,000 টাকা বেতন হয়, 25,000 টাকা গাড়ি বাসা ভাড়া, বছরে বছরে আবার খেত রাখে, পরের বছর তার আব্বারে হজ ভাড়াই। 20,000 টাকা বেতন পায়, বাসা ভাড়া কত? 25,000, আবার আব্বারে হজ ভাড়াই। কিরকম এটা উঠে গেল রে? না না, কি ভাষা করছে? ওয়াজ শুরু হয়েছে না 1 ঘন্টা হয়েছে, কি এর ভাষা? হ্যাঁ, কি আর ভাষা? বাবা ঘুমাই কেমনে রাইতে? এটা তো সান্দা তুললে চিকিৎসা করণ দরকার। কাটা কাটা ওটা খেয়াল রাখ, নাম দেখতে রাখ, পিন্টু ভাই নাম লেখ, এটা চিকিৎসা লাগবো, কুমিল্লা লই যাইয়া না, আমি আছি, ডাক্তারের নাম দিয়া দেন। হ্যাঁ, হুজুরে যে ওয়াজ করতে আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ এটা এই কথা শুন না। হুজুরে কইছে শোনো, চাইবা আল্লাহর কাছে, আর মা বাপ ফেরে কইবা দোয়া। মা বাপ যদি দোয়া করে বন্দুকের গুল্লি বিষ হইব, মা বাপের দোয়া। সব ভালো লাগলো না কেন? কলায় মাহফিল বইয়া বইয়া নিয়ে চিন্তা করতেছে, হুজুরে যে কথাটা কইলো কথাটা তো আগেও শুনছি, মা বাপের দোয়া বিলে মিস হয় না। আমি যে 12 বছর হইলো বিয়া করলাম, আমার বড় যে একটা বাচ্চা কাচ্চা সুইটটা সেটটা নাই। আব্বা তো মারা গেছে, মা তো আছে। আম্মারে দিলাল এই বাগমারা বাজার থেকে কমলা খাওয়াই এখনো না পেলে বিশ্বরূপ দেয়। তেমনি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতে দেখা। আমার একটা 12টা বছর হইলো বাচ্চা কাচ্চা নাই, আমি মইরা গেলে কিন্তু আর বিদ্যাত বাতি জ্বালাই না। ভাই কি এটা দেখা রাখতো দোয়া করতে পারে না, যে বাইক গিয়ে মাহফিল শেষ করে বাইক গেছে, মা কিতারে কিতারে না নাগাইশের ফিরসা বুঝতে আইছিল, পূর্ব আসকামতা কইয়া গেছে তুমি দোয়া করলে বলে দোয়া কবুল হয়। কত আঙ্গুর, কত আপেল, কত কমলা তোমারে খাওয়াই দাও, তো তুমি দোয়া করতে পারো না যেন আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়, সুইটটা সেটটা যেন হয়। মায় আসিল একটু রসিক, মায় আরে তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে তো এই দোয়াটা তুমি করলে সমস্যা কি তো তোমার? দোয়াটা করতে পারো না? মাইক আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আচ্ছা দোয়া শুরু। কার ভাইবা দোয়া কারো তো ফলায় কয় এত বছর ধরে দোয়া করে না, আজ মিলে দোয়া করবো, কি দোয়া করে ওনার দরকার? দেখো আম্মা কবে ধরে তোমার লোকে ঘুমাই না, তোমার তো খাটটা তো বড়, তোমার লগে দিয়ে শুয়ে থাই, সুস্থ না অসুবিধা কি? তার তো ঘুমানোর নিয়ত না, তার নিয়ত হলো মাই কি দোয়া করে হলো, তা মার লগে দিয়ে হত্যা রয়েছে। একটু পরে পরে খেতারতে মাথা বার করে সাহেবেটি উঠছেন, ওইটা তো দোয়া করবো তাহাজ্জুদ করে। কতক্ষণ পরে মাথা আলগি দিয়া দেখে মায় বিছনাত নাই, বুঝছে যে উঠটা লাগছে, সাইয়া রয়েছে। ঠান্ডা পানি দিয়া মা অজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, নামাজ শেষ করে দোয়া করতে আছে, কান খাড়া করে শুনতে আছে কি কয়। আর মায় দোয়া করে আল্লাহ ও আল্লাহ, নাগাইশের কোন ফিসাব বিলাই একটা ফ্যাস লাগাই দিয়ে গেছে, এবার বিলে কইয়া গেছে দোয়া করলে দোয়া কবুল। আমিও কইলাম না, তুমিও দিলা না, পেদে আমারে ধরছে, দোয়া করতাম।
তা আসলে আমার লাইগা জান্ডা দেয়, আমি দোয়া করতে আসি যেমন হোক তার একটা ফোলা মাইয়া দিবা। হ্যাঁ তো শুনেনি বা কথা সে শুনেনি, তো কান খাড়া করে শুনতে আছে। মায় দোয়া করতে আছে যেমন হোক একটা দিবাই দিবা। এতদিন কইছি না দিছ না সারছে, তে আমারে বড় বিশ্বাস করে কইছে তুমি যদি না দাও তার বিশ্বাসটা নষ্ট হইয়া যাবে, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিয়া দাও। আচ্ছা শোনো, যদি বালা বাচ্চা না দিতে পারো আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তো ওদো কইতাম পারতাম তুমি দিছ। বলা শুনে নিও। দেখো মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না। আরে খাতা খাওয়া উত্তালাও হইয়া ছাড়ছে কমল্লা কই না, কমলা খাওয়াই না, কপাল এমনি খাই হয়, দোয়া লাগতো না। এটা দোয়া এটা আতুইরা ল্যাংড়া কানা ঘুরে সুইটা সেটা নাই ডেক বালাইতে হাসরাই বোকার একটা লাগতো না, সুইটা সেটাও লাগতো না, দোয়া লাগতো হইতালাও। মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও সন্তান আমার, আমি যখন কোরআন শরীফ সবক লইছি তোর আব্বা তোর দাদায় আমরা বাইত গিয়া আমার আব্বার কাছে আমার প্রস্তাব দিছে, বিয়া সাইরা তারা কেমনে কেমনে মিল্লা লাইছে, তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। লেখাপড়া বেশি করতাম পারছি না, হুজুরা যেমনি রাব্বা না তেনাই তা কিতাব হয়তো বুঝিও না, আমি কি আর এটা পারিনি? মূর্খ মানুষ যেটা মুখে দিয়াইছে এটাই কইছি। আমি আশাও আছে চাইছি, তুই মন খারাপ করিস না, আমি এনা ব্যাকল, আমি এনা মূর্খ, আমি চাইতে ভুল করতে পারি, দেউন্ডার বুঝ বড় ভালো, তিনি দিতে ভুল করেন না। আমার চাওয়ার ভিতরে ভুল হইতে পারে, কিন্তু তিনি দিতে ভুল করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন। যত বিপদ হোক আল্লাহর কাছে চাই। এমন একটা আল্লাহ থাকতে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে লাভ আছে? সুবহানাল্লাহ কইতেন না? তুমি পীর সাহেবের কাছে চাও, কিছুক্ষণ পরে তার আর মনে থাকে না। জিজ্ঞাসা হুজুর আপনার কাছে যে দোয়া চাইছিলাম, তো তোমরা বাড়ি না কখনো? ওমা হুজুর এটা কি কোনের ফোনে দোয়া টোয়া চাওয়া শেষ, আপনি কোন বাড়ি না কখনো? কই তো মনে নাই কি দো বিচার ছাড়া একটা কদম দিতে পারবা? তোমার এই হিসাবে জান্নাত নিব, নিজে গিয়া লোক না আগে, তারপরে না তোমারই নিত, ঠিক কিনা কও? ঈশ্বর তোমাকে সর্বোচ্চ তোমার রাস্তা দেখাই দিত, ঠিক কিনা কও? হিসাবে জান্নাত নিবে এই আছে, তুমি 500 টাকা নোট বার করে দিয়া লাইছো, আসেনি এই কারবা? ভাই আপনার আমার ঘরের মানুষও, আমি কুমিল্লার সন্তান, বেরিয়েছে যে ফাতিল কিনে, ফাতিল ফাইলা ফাইলা, আপনার কি কয় ফাইলা রে কি কয়? ফাইলা ফাতিল, দেখ দেখ হলো সিলভারের, আর মাইটারে কয় ফাইলা ফাইলা কয় না। তা আপনার নাম তো এখনো আমি ধুম ধরে বই রইছি বুঝতে না, মনে হয় যেন আমি সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছি। মাটির ফাইলা আমার মনে আছে, আমি তখন শুরু হন তো ফাইলা টাইলা বেচা না, আগে ফাইলা লইয়া আইতো বাড়ির গাড়া, আইলে বেরিয়ে হইতে সুইটটা বাচ্চা নিয়ে ভিতরে ফাইলা নেওয়া হইতো, নিয়ে কান্দাটা দইরা এমনি থাবড়া দিয়া চাইতো টন টন না ঠন, যদি ঠন ঠন হয় কিনবো নিও, ঠন ঠন হইলে কিনতো না, বোঝা গেল ফাইলাটা ফার। কথা বুঝছেন না? সামান্য একটা ফাইলা 10 টাকা 15 টাকা নাইলে 20 টাকা, এই ফাইলাটা কিনতে বেরিয়েতে কান্দাটা ধরে থাবড়া দিয়া চায় টন টন না ঠন ঠন। জীবন যৌবন সৈপা দিলেন ফিসা বেড়াতো, একটু যাচাই করলেন না টন টন না ঠন ঠন। ওদের যাচাই করো না ছিল,
এবার আর নামাজ ঠিক আছে নি, রোজা ঠিক আছে নি, এবার বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায়নি। তারপরে গিয়া নবীর বিরুদ্ধে কথা বলে এবার আর কলজাত লাগেনি, নাকি এবার ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকে নবীরে গালাগালি করে, এরপরে এবার আর কলজাত লাগে না, তাইলে এবার কি আসল না নক, সঠিক না ভণ্ড? তোমার পিরালির আমি ঘুষ কিনা নবীর বিরুদ্ধে কথা হয়, তোমার কলজাত দিয়া লাগে না, তুমি ফিসটা, তুমি ফিসা আসেনি বাংলাদেশ ওই কারবা। আবার দেখবেন মাহফিল উঠতেছে আমরা রাজনীতির লগে নাই। আরে বেটা নবীজি, নবীজি 27টা যুদ্ধের ভিতরে সেনাপতি ছিল সরাসরি। তুমি কোহানের তাল গাছ উজাইছো তুমি বেয়াদব। আমরা রাজনীতি রাজনীতি এটার মধ্যে নাই, আমরা সকল মরিদ আছে আকারে। আমি এবার পুরো ওলদি, অলিদ অলিদ অলিদ, এবার আলু আলু, এবার হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা কোন মুমিন মুসলমান যদি এই কথা কয় যে আমি এটা ভালো মন্দ এটা বুঝি না, আমি আছি আল্লাহ বিল্লাহ লইয়া, আল্লাহ বিল্লাহ লইয়া থাকলে তো আপনার আরো বেশি জরুরি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই জন্য সংগ্রাম করা, ঠিক কিনা? আপনার দায়িত্ব হলো শুরু করা। সবাই কোনা আমি, আপনার দায়িত্ব হলো করা, পার করাই দেবেন কে? আপনার দায়িত্ব হলো নেমে যাও, পার করবে কে? আপনার দায়িত্ব হলো শুরু করা, শেষ করবে কে? পরের শুক্রবারে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে, ওয়াজ টোয়াজ শেষ, নামাজ শেষ হয়েছে, সেক্রেটারি ডাক দিয়ে আলগাত নিয়ে হুজুর আপনি কি আসলে এখনো চাকরি করতেন না? কি করেন? আমি 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি করতাম না মানে? কারণ এইটাও আছে এই সেক্রেটারিটা গত শুক্রবার আপনার সভাপতির বেজ্জুতি করে লাইছে, আর আমার সেক্রেটারি বেজ্জুতি করে লাইছে। তো ভাই কি বেজ্জুতি করলাম? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে আবার উঠে পড়ো না, নাউজুবিল্লাহ করতেন না? হাতে বুঝছে এখনো চাকরি করলে ঘুষের বিরুদ্ধে আর ওয়াজ করো। এরপরের সপ্তাহে ওয়াজ করতে মদের বিরুদ্ধে, কেশিয়ার সাহেব মাইদে মাইদে খায়, সবসময় কি আর পারেনি, কেমন লাগে মাঝে মাঝে খায়। কেশিয়ার সাহেব ওয়াজও থাকতে 5-6 বার চোখ ফাঁক দিছে, হুজুরে আর বুঝছে না, মনে করছে বালু পড়ছে আর লেগে বোধহয় চোখ লাল হইয়া রয়েছে। ভাই কিন্তু চিন্তা করেন, ইমামের মুখ বন্ধ করলা বেতনের ডর দেখাইয়া, চাকরির ভয় দেখাইয়া, ফেরেশতার কলম বন্ধ করবা কি দিয়া? ফেরেশতার লেখা বন্ধ করবা কি দিয়া? কি দিয়া বন্ধ করবা আপা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই, আবার কেন বানাইলেন জানতে মন চায় না কি চায় না? আমি একদিন আল্লাহরে নিরিবিলি চুপি চুপি জিজ্ঞেস করেছিলাম, মওলা ও রব্ব করিম, কেন তুমি মানুষ বানাইছো? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে কেন মানুষ বানাইছি, মানুষ বানানোর আগেই জানাই দিছি। কি কয় আল্লাহ? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মজার মজার ওয়াজ, লইলেন না, উঠতেন না, যে কথা হইন না যাইবেন, মানতেন পারলে প্রত্যেকদিন ওয়াজ শোনা লাগবে না। যদি খালি কথাটি হুইন্ডা গেটটা রাখতেন পারেন আর সারাটা বছর এই অনুযায়ী চলতেন পারেন, পট করে একদিন বইরা যাবে, মসজিদের মিনারে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে মানুষ দেখতে যাবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে ফোন করে দেবে মাটির কবরে। তুমি ওই কথা অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? প্রত্যেকদিন ওয়াজ শোনার মতো সময় নাই, আমলের দরকার, আমলের। প্রত্যেকদিন মাহফিলিকে বইয়ে থাকতেন,
একদিন শুনবে সারা জীবন কাজে লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করবো কার? আল্লাহ। আরো মজার কথা আছে, কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। লোকমান হইল একজন ব্যক্তির নাম। উনি কি নবী ছিলেন নাকি উনি অলি ছিলেন, এটা নিয়ে গবেষণা হয়েছে। ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে, অধিকাংশ ওলামায়ে কেরামের একমত উনি নবী ছিলেন না উনি অলি ছিলেন। এখনো একটা ঘটনা আছে, কই আলাইতাম নি রে, ঘটনাটা কি কই আলাইতাম নি? লোকমান, আল্লাহ একদিন ডাক ডাকে, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। কয়টা? কথা কইতেন না? কয়টা? লোকমান রে কয়, এই লোকমান, জি আল্লাহ, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তোরা তো খবর হচ্ছে আমার কাছে দামি জিনিস হলো দুইটা। লোকমান কই কি দেখি আল্লাহ? একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হিকমত। আমি যারে বেশি আদর করি ওই নবী বানাই, না হইলে তারে বুদ্ধি দেই। আচ্ছা তোরেও আমি আদর করি, কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? দামি জিনিস আছে কয়টা? পিন্টু ভাই মনে করেন আমারই কইল, হুজুর আমার দুইটা ঘড়ি আছে খুব পছন্দ, আমার মনটাই কইতাছে আপনার একটা ঘড়ি দেন, কোনটা নিবেন? তা আমি বুদ্ধি থাকলে আমি কি কয়া, আমি কয়াম ভাই দুইটা ঘড়ি যে কিরকম, একটা চাবি দেওয়ার লাগে আর একটা অটোমেটিক। আমি কয়াম ভাই চাবি আমার মনে থাকে না, অটোটাই দিয়েন। কারণ চাবি এরকম ডেইলি একবার করে না দিলে পরের দিন গিয়া দেখা ৯টার সময় 12:30 বাজ্যা রয়েছে। গত রাইতে যে বন্ধ হয়েছে আর চলছে না তো। তা আমি আরো 12:30 ছুটে যাবো, টাইম লই, একটা দরকার নাই আমার দিলে অটোটাই দিয়ে যতদিনে চলে এটা চলবো, আমরা ব্যাটারি বদলাইলাম কেন, মার হাবা কর না কেন? তো লোকমান তো বুদ্ধিমান তো, আগে পেলাম আল্লাহ বুদ্ধি দেওয়ার আছে, তারপরে তারে টেস্ট করে দিয়েছেন কোনটা নেয়। আল্লাহর কাছে না কয়টা দামি জিনিস, একটার নাম বললো, আরেকটার নাম হিকমত। ওই আমি তোরে নবী বানাইতাম চাই না হইলে বুদ্ধিমান বানাইতাম চাই, কোন রইবি? লোকমান কয় বুঝা কর না। বুদ্ধিমান লোক যারা তারা বড়বড়াইয়া কথা কয় না, তারা বুঝা কয়। অনেকে বউয়ের লোকে পরামর্শ করাটা দুশ্মনে করে না, এটা দুশ্মন। যারা বুদ্ধিমান মানুষ তারা বউয়ের লোকে পরামর্শ করবেন, বউয়ের লোকে জিগাইবেন যে আমি এইটা করলে ভালো হয় না এইটা করলে ভালো হয়। আপনি মনে ধরলে বউয়ের বুদ্ধি নিবেন, না হইলে না নিবেন, জিগাইতে সমস্যা কি? ঠিক নিও। নবুয়ত আর হিকমত লোকমান কয় বুঝা কয়াম। পরে কয় আল্লাহ জিজ্ঞাসলেন যে নবী হইতাম নাকি বুদ্ধিমান হইতাম? নবী হইতাম না। ডর করে। কয় কি ডর করে? কয় মনে নাই নূহ নবীর জমানায় আপনি দিলেন বন্যা, কি দিতে হাত ডাক দিয়া কইছে নৌকার মধ্যে তারারে তুলবা, যারা আমারে আল্লাহ মানে তোমারে নবী মানে, এর বাইরে কেউ নৌকায় নিতে পারবা। কিহন কথা করে খেয়াল করে, একটা কথা হারাই গেলে ফলের কথা বুঝতেন না। মনোযোগ, গভীর মনোযোগ যে চালাইবেন কথা। আল্লাহ কয় নৌকা বানাও। এই যে এলাকা, আমি লাল ভাই এলাকায় বললাম পানি মানে এটা ওসা এলাকা। এখন যদি এখনো পিন্টু ভাইয়ে নৌকা বানায় সকলে আশাআশি করবো, এবার মাথাটা খারাপ। আমরা এবার যে নৌকা বানাইতে কিতা করবো, রাস্তা তুললে রাখতে পারবো, আর কোনো কামও লাগতো না। এখন নূহ নবী যখন নৌকা বানায় সবাই হাসাহাসি করে। এবার নৌকা বানায় কি হতো, নূহ নবী কদিন পরে টের পাইবা কেড়ে বানাইতে আসি। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর থামে না, শুধু নৌকাটা ভাইসা রইছে, গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা না। আল্লাহ আগে আগে কইয়া রাখছে নুহুরে, অনুপ এই নৌকার ভিতরে কারা জায়গা পাবে বললা রাখতে আসি, যারা আমারে আল্লাহ মানে তোমারে নবী মানে, এর বাইরে কেউ জায়গা পাবে না। সলিমুদ্দি কলিমুদ্দি হোক তারে তুলতে পারবা যদি আমারে আল্লাহ মানে তোমারে নবী মানে। আর যদি তোমার পুতেও আমারে আল্লাহ না মানে তোমারে নবী না মানে, তোমার ছেলে হইতে পারে, তারে কিন্তু নৌকায় উঠানো যাবে না, এটা আল্লাহর ফায়সালা। মনটা কষ্ট। 55টা বছর হইল দেশটা স্বাধীন হইল, আমরা একটু আগাইতে পারলাম না। এখনো আমাদের
রাস্তার লেগে কথা কম লাগবো, কেমন কষ্টের কথা কনছেন। এখন আমরা ব্রিজ লইয়া কথা কন লাগবো, এখনো আমরা মাদ্রাসা লইয়া স্কুল লইয়া কথা কন লাগবো, ভবনের লইয়া ফলাফেনের সাথে তলে বইতে পারে না। এখনো বুঝি ৫-৫০ বছর পরে কোনের কথা। এখন আমরা গবেষণা করাম কেমনি ড্রোন বানায়, তখন আমাদের ফলাফল গবেষণা করবো কেমনি আকাশের ভিতরে নবযান চালু করবে। আমার ছেলেরা গবেষণা করবে কম্পিউটার দিয়া কেমন গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করবে, এটা নিয়ে গবেষণার কথা। আর আমরা ফলাফল কলামুরার সিফাত দিয়া পাইবা মোবাইল টিপে, এটা লাগাই দিও মোবাইল টিপা। মোবাইল টিপতে টিপতে কিন্তু ভাই লেহাডি বেড়াইয়া মুখটা লাগছে। আমি চাইয়া দেখি যে কিচ্ছু দেখা যায় না ওমান। আমি ওই কিতা রেটিফোস কেমন আনতাস করি টিপ দিলেই বিলে ফইরাবো। ভাইও কিন্তু চিন্তা করে না, একটু বিবেক তারে খাটাইয়েন, কান্দেন। নির্বাচনের আগে তাহাজ্জুদ করে পড়া মুরব্বী যারা আছেন তাহাজ্জুদ করে পড়া কাঁদবেন, আল্লাহ আল্লাহ আমরা একটা বালা নেতা দাও, সৎ ন্যায়পরায়ণ, সিটার বাটপার না, আল্লাহ আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, তোমারে ডরায় এরকম নেতা আমাদেরকে দাও। সবাই কনা আমিন। আল্লাহরে ডরায়। দুনিয়ার পুলিশরা ডরাইয়া লাভ নাই, পুলিশ ফাঁকি দেওয়া যায়, দোদকরে ডরাইয়া লাভ নাই, ফাঁকি দেওয়া যায়। ডরাইবেন কারে? ঠিক মজার কথা করেছে পড়েন না তো, হুন্নাতে শুনতেন সান না তো, মজার মজার কথা আছে। পরে আনুল কারিমে ২১ পাড়ায় সর্বশেষ সূরা, যেই সূরা চলে গেছে ২২ এই পাড়ার ভেতরে সূরার নাম সূরা আহজাব। ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। আল্লাহকে ডরাইলে লাভ আছে? দুনিয়ার বাবারে ফাঁকি দেওয়া যায়, মারে ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, ইমাম সাহেবকে ফাঁকি দেওয়া যায়। নিকষ কালো অন্ধকারে গভীর রজনীতে টিপ টিপ বৃষ্টি পড়ে, মৃদুবন্ধ বাতাস হয়, তখনও যদি তুমি গোনার কাজ করে একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আরে বয়স্ক মানুষ, সেটা তো কইতাম পারি না, একবার কইয়া যেই ফটো। না না না, আরে তোমরা ফার্ম দিলে আমি কয়াম না কি হবে। একবার কইয়া তো বেটা বুর্খা গাও দনের বাহির হয়েছে। না না না, মুরব্বী আমি কইতাম না, মুরব্বী আমি কইতাম না। তোর সমস্যা আছে তোরা সারছে? হ্যাঁ ওইসে বল, কইছি তো বাহিরটা তো কইয়ে মার হাবা কর্নারে জুড়ে কয় না। এই লোকমান হাকিম কথা মনে আছে নি? লোকমান রে কয় দামি জিনিস কয়রা। সচেতন শ্রোতা, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, যেতান খেরি রয়েছে বাচ্চা, এখানে খারাপ তেনি দুপুরে ফুটেছে গিয়া বইয়ালা। মুসলমান পাড়া না, পাড়া না। একটার নাম নবুয়ত আর একটার নাম হ্যাকমত। ওই নবুয়ত দিবা দিবা নাকি হ্যাকমত নেবা? লোকমান কয় নবী দিয়েন না, নবী বানাইয়েন না, ডর করে। যদি আল্লাহ আপনি জিগান কিয়ামতের ময়দানে, তোমার জমানায় মানুষকে এরকম নাফরমানি করলো, তুমি কই আসলা? তো নবী হিসাবে তো ধরা খেয়ালায়। ডর করে, যার পদ বড় তার দায়িত্ব বেশি, জবাবদিহিতাও কঠিন, ঠিক কিনা? 5 পাস করলে যেই চাকরি হয়, বিসিএস ক্যাডার হইলে তার সে ওসি হয়, বিসিএস ক্যাডার হইলে সে ক্যাডার ভিত্তিক সে চাকরি করে, টিউন হয়, এসিল্যান্ড হয়। সুতরাং দায়িত্ব বেশি, ফাঁসও বড়, দায়িত্ব বেশি। যার যত মর্যাদা বেশি তার দায়িত্ব তত বেশি, ঠিক কিনা? একজন সাধারণ কর্মীর যে দায়িত্ব, পিন্টু ভাইয়ের কিন্তু এই দায়িত্ব না। থানাতে একটা অঘটন ঘটলে পিন্টু ভাইয়ের কাছে আগে ফোন আইব, পিন্টু ভাই একটু তাড়াতাড়ি থানায় আসেন, আপনার 2 কর্মী মাথা ফাটাই দিয়েছে, আর অন্যতানো ফাটাইছে, নাম কোন যেত অবশ্যই গোপন কোনো কিছু ফাটাই দিতে পারে, নাম করতে পারতেছে না, তাড়াতাড়ি থানায় আসেন। পিন্টু ভাই দৌড় দৌড় বাড়াইতে 3-4 সময়, কারণ ফোন আইছে, কর্মীর বাঁচাইতে হইলে যাইতে হইব, কিন্তু আমরার কাছে ফোন আইতো না, আল্লাহ বাঁচাইছে কেন। হ্যাঁ ঘুমাইলে বেন করে হাই গেলে ঘুমাইবেন, ফজরের টাইমে উঠবেন। হ্যাঁ বার হাবা কর না কেন? তার দায়িত্ব বেশি, তার জবাবদিহিতাও।
লোকমান কয় না আল্লাহ আমি নবী হইতাম না তোদের বুদ্ধি দিয়ে। আল্লাহ লোকমান এমন বুদ্ধি দেওয়া দিছে, সুবহানাল্লাহ কইতেন না? লোকমান জীবনে যত কথা কইছে একটা কথার লগে আর একটা কথার কোনো মিল নাই, এবং এত দামি কথা কইছে লোকমানের সবটি কথা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ সবটি কথা এখনো কইরা একটা সূরা বানাইছে, সূরাটার নাম রাখছে সূরা লোকমান। লোকমান সূরা বানাইয়া কোরআনের ভিতরে আমাদের জানার জন্য উঠাই দিছে। লোকমান কত দামি কথা কইছে একটা শুনতে মন চায় নাকি চায় না? খালি একটা কই বুঝনের লেগে। লোকমান মানুষটা ছিল কালো, দেখে নাক চাপটা, ঠোঁট মোটা, দাঁত ওটা, চোখ থেকে আপনার কপাল না বড়, চুল দেখাতে গেল। যারা সৌদি আরব গেছেন হজ করতেন তারা নিগ্রু দেখছেন না, কালো মানুষ দেখছেন না? কালো মানুষের চুল দেখবেন এমন ফেসলাই গেছে আপনার মনটা করবেন চিরুনি দিয়ে আশ্রয় দেয়, চিরুনি বেঙ্গালিতে ধরবেন চুল সোজা করতেন ভাবতেন, এমন ফেস লাগুন না ঘুরে 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 এরকম ফেসটাই গাথায়। তো এই লোকমান যে উনি মানুষটা ছিল হাবশি, কালো গোলাম। উনি একেবারে দেখতে মোটেও সুন্দর ছিল, নাকটা ছিল চাপটা, ঠোঁটগুলা ছিল দুইটা মোটা, দাঁতগুলা ওচা, চোখগুলো একবারে গর্তের ভিতরে মিটমিট করে চায়, কপালটা ওচা, চুল দিয়ে ফেসটাই গেছে, দেখতে মোটেও সুন্দর না। লোকমান এক বাইক গেছে, বিরাট বড় গৃহস্থ, তারা কৃষক। এবার আর বাইক গেছে, ভাই বসুইরা কামলা রাখবেননি, বসুইরা কামলা বুঝেননি, ওই 1 বছরের লেগে আগে রাখতো, এই কইছে বসুইরা লোক রাখবে, তাও না বসুইরা লোক আল্লাহ তার বসা বসা যেন তুই ডেকেছো হ্যাঁ নয় নমুনা টার পাইতেছ না কি চাইতেছে হেন, সবাই বলো মার হাবা। এখন লোকমান এক বড় কৃষকের বাদ্যা কয় ভাই আমি কাজে ভালো, আমাদের রাখবে, আও না। এর আগে কাজের লোক রাখছিলাম চুরি কইরা সব লই জিজ্ঞা। লোকমান মুসকে হাসি কয় ভাই বিশ্বস্ত মানুষ পাই, চিচারি বাটপাড়িত নাই, চুরি মুড়ি পাইতাম না, খুব ভালো মানুষ, দেখতেও সুন্দর হইতে পারি কিন্তু সৎ মানুষ, আমার রাইকা দেখে চিটারি বাটপাড়িত নাই। মালিকে কয় এমনি তো কেউ নিজের ব্যাপারে নিজে কয় না, আচ্ছা কইছে যখন রাহি না রাইকা, সেটা লোকমানেরা তো মনে করেন 100 ছাগল দিছে। 100, উনি বড় কৃষক ছিলেন, উনি ছাগল, ভেড়া, দম্বা, উট এগুলা পালতেন। তো উনি 100 ছাগল দিয়ে বসে তুমি এই 100 ছাগল ডেলি মাডো নিবা, পেট ভরাইয়া সন্ধ্যার সময় আইন না আবার আমার কাছে জমা দিবে। লোকমান খুব বিশ্বাসের সাথে ছাগল লইয়া যায়, আবার ছাগল লইয়া আইনি। লোকমান মাডু গিয়া চিন্তা করলো সারাদিন ছাগল ছাইড়া দিয়া বইয়া থাকি, কোনো কাম তো নাই, আমার মতো রাখাল তো আরো আছে, দেখি সবাই একটু বদলাম তাই। তো সবাই ডাক দিছে, আই সবাই দেখে সব ছাগল ছাইড়া দিয়া সবাই ডাক দিছে, 10-15 জন রাখাল আইছে। আইসা করে লোকমান কয় তোমার ছাগল কয়টা? আমার 50টা। তোমার? কয় 150। তোমার? কয় 120। আচ্ছা আমরা যে মালিকের এতগুলা ছাগল জনে নিয়ে আসলাম, আচ্ছা আমরা যদি জনে একটা করে ছাগল কম নেই, যাওয়ার সময় রাতের বেলা চাকরি থাকবে? আরে বাবরে আমার মালিক যেই সাথা চাকরি কয়ফল্লা যে খিচ চালাইব, আপনার কোনির নমুনা ইন্নর ভাইও আবার চাকরি থাকতো না, কোনিও খাওয়ার লাগবে, মায়েরও খাওয়ার লাগবে। লোকমানদের কথা তো সত্য, কারণ উনি তোমাকে বেতন দিয়ে রাখছে। তো তুমি যদি একদিন একটা করে ছাগল কম নাও তো উনি কি লাভ বলবো তোমার রাখিয়া, তোমার বেডে তো স্বাভাবিক। এবার লোকমান কানতে আসে, খেয়াল করে কর্মচারীরা কয় কান্দেন কেন? লোকমান কয় দুনিয়ার মালিক আমার 100 ছাগল দিছে, একটা ছাগল কম নিলে আমার বেতন পাবো না, চাকরি থাকবো না, বাইর খাওয়া লাগবে। এই মালিকের উপরে আমার আরেকজন মালিক আছে, দুনিয়ার মালিক, তার অধীনস্থ 100 ছাগলের একটা কম নিলে আমার চাকরি থাকবে না। যেই মালিক আমারে বানাইলো, সুবহানাল্লাহ কয় না, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো আমার জন্য সমতল করে,
যেই মালিক আমার জন্য পৃথিবী সাজাইলো, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? যেই মালিক আমার জন্য বাতাসের ভিতরে দিল অক্সিজেন, টিউবওয়েলের ভিতরে দিল পানি, যেই আল্লাহ আমার জন্য দুনিয়া সাজাইলো, দুনিয়ার মালিকের একটা ছাগল কম নিলে যদি চাকরি চলে যায়, মাইর খাওয়া লাগে, যে আসল মালিক তার গোলামি না করলে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? রাখালের এই ওয়াজ হইনা একজন আরেকজনের দিকে চাই, কই কি জানি রাখালের কথার মতো লাগে না, নবী রাসূলের কথার মতো, কত দাবি কথা কই আলাইছে রেতে। এখন একজন আরেকজনের দিকে চাই, আরে রাখাল কত কদি হিসাবের মতো ঘটনা কি তারে, তারা আর মারছে না। সবাই মিল্লা কয় ভাই আপনি যে কথাটা কইছেন এটা কইটা দিয়া লাগছে, আসলেও তো ঠিক। একটা ছাগল কম নিলে যদি চাকরি দেখিয়া, তো যেই আল্লাহ বানাইলো, যেই আল্লাহ খাওয়াইলো, যেই আল্লাহ আকাশ দিল, যেই আল্লাহ জমিন দিল, যেই আল্লাহ বাতাসে অক্সিজেন দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, নদীর ভিতরে মাছ দিল, সব আমরার লাগিয়া যেই আল্লাহ বানাইলো, তো এই আল্লাহ যদি ডাক দিয়া কয় এদিকে এদিকে টান দিয়া নিয়ে এসে করে চালায় নামাজ পড়লি না করে, তো এটা অন্যায় না, তো এটা তো নয় কথা। আরে ও আপনি তো করে ভিতর লাড়া দিয়া লাইছে, তো সবাই উঁচু করো উঁচু করো। এখন সবাই গিয়াসের উজু করছে, এই একজনে আজান দাও, আজান দিছে, লোক মানে ইমামতি কইরা অহন হগলে লইয়া মাঠের ভিতরে নামাজ। সুবহানাল্লাহ কয় না রে? যে মানুষটাকে লুড্ডু খেলতো, ষোলো কোচ্চা খেলতো, আইক্যা আইক্যা হাডুডু খেলতো, এখন এই মানুষ নামাজ পড়ে, তসবি পড়ে, রাখালি করে। এই কথা তো আর এই মাঠে থাকে নাই, কর্মচারীরা গিয়া কইয়া দিছে লোকমানের মালিকের কাছে। সুবহানাল্লাহ কয় না? গিয়া কয় কারে কামলা রাখছেন, কই কেড়েতে কিছু পানাওয়ালা কি খারাপ, কয় না ভালো ব্যবহার তো মাশাআল্লাহ সুন্দর। কারে কামলা রাখছেন, খবর টবর লইছেন নি, কই কিতা হইছে, এবারে কোনো কামলা না, এবারে অনেক দামি মানুষ, আপনি ধরতেন পারছেন না, এবারে কামলা না, এবারে কামলা না, এবার আসল পরিচয় আপনি জানছেন না। এমন আরেকজন মহিলা ছিল, নাম ছিল রাবেয়া। কি নাম? কি নাম? রাবেয়া। সারাদিন মানুষের ঘর কাম করতো, মাঝ রাতে তিনি উঠা যাইতেন, সবাই যখন ঘুমায়, কেউ জাগনা নাই, দূরে কোথায় যেন রাত জাগা পাখিরা ডাকে, কোথায় যেন শিয়াল ডাকে হোক্কা হওয়া। রাবিয়া উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর লগে কথা কয়, কথার ওজন শুনেন, কথার ওজন শুনেন কি কয়। রাবেয়া কয় আল্লাহ, ও আল্লাহ তুমি যদি চিন্তা করো আমি দিনও তোমার একবারও ডাকি না, না আমি দিনও ডাক দিতামও না, দিনও সবাই ডাকে, আমিও ডাকলাম তো একরকমে দইলাম। আমি এই সময় রাত লাগিয়া বইয়া রইছি, আমি দেখছি ওহন সবাই ঘুমায়, তুমি তো ঘুমাওয়ে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার সুরানি নাই, তুমি তো ঘুমাও না, আর আমি ইচ্ছা কইরা ঘুমাই নাই যেন তোমারে একা একা পাই। সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা, এমপি। ফেরেশতারা জিগায় আল্লাহ, ও আল্লাহ আজকে মিটিং এর এজেন্ডা কি, কার্যতালিকায় কি আছে? আজকে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা লালমাই পূর্ব আশকান্তার মানুষ, গয়ার ভাঙ্গার মানুষ, দৌলতপুরের মানুষ, গোষ্ঠীর মানুষ, আমরা যেন জানতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তুমি তো ঘুমাও না, আমি ঘুমাই নাই,
এখন তুমি কথা বলবা আমি শুনবো, আমি কথা বলবো তুমি শুনবা, বাধা দেওয়ার কেউ নাই। এখন আলাপ হবে একান্তে, নিবৃতে, নিরিবিলিতে, চুপি সারে, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ বাধা দেবে না। শুনো শুনো শুনো, আজকে যখন একাকি পাইছি একটু কথা কই। লোক ওই রাবিয়া ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার মতো হাজার হাজার বান্দা বান্দি আছে, আছে নাকি নাই? আজকে এই যে পূর্ব আশকামতা ময়দানে হাজারো জনতা, মুশতাক ফয়েজি, আমার পিন্টু ভাই, আমার এলাকার ওলামায়ে কেরাম, আমার এই যে মাওলানা আলমগীর হুসাইন আনসারি, আমার আরো এলাকার ভাইয়েরা, সবাই যারা আছি, আপনারা যারা আছেন, ঘরের মহিলারা, আমরা যদি ফজরের নামাজ না পড়ি সূর্য কি একটু দেরিতে উঠবে? আল্লাহরে ডাকার মতো এই দুনিয়াতে আর মানুষ আছে নাকি নাই? রাবেয়া কি মজার কথা কয়, কয় আল্লাহ ও আল্লাহ খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকুন না বান্দির অভাব নাই, হাজার হাজার লক্ষ কোটি বান্দা বান্দি আছে তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, কিন্তু খেয়াল করে দেখলাম তোমারে ডাকার মতো বান্দা বান্দি আছে, কিন্তু আমি ডাকার মতো তুমি ছাড়া আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি যদি ফিরাই দাও তাইলে দেখাই দাও আমি কারে ডাকবো, তুমি যদি ফিরাই দাও তাইলে দেখাই দিতে হবে আরেকজন যারে আমি ডাকবো। তুমি যদি ফিরাই দাও আমার আপত্তি নাই, আমার আরেকটা আল্লাহ চিনাই দাও যারে আমি আল্লাহ বলে ডাক দিতে পারি। তুমি দিবাও না আবার ফিরাইও দিবা, আমি যাবো কার কাছে? আমার কি যাওয়ার জায়গা আছে নাকি? আমার যাওয়ার জায়গা নাই, তুমি আমার একটাই আল্লাহ। তুমি আমার একটাই আল্লাহ, আমারে ফিরাই দিতে পারবা না, আমি যাব কই? আমি বিয়াটা পর্যন্ত আমি রাবেয়া বসি নাই, কত ঘটক আবার আইসা কইছে রাবেয়া একটা বিয়া বসেন, ভালো ছেলে পাইছি। রাবেয়া বলছে যে বিয়ে করবে সে হেরে যাবে, ঠকে যাবে। কয় কেন? আমি মনটা একজন রে দিয়া লাইছি। তিনি কে? আমি মনটারে জমা দিয়া লাইছি এক জায়গায়, যে বিয়ে করবে হেরে যাবে, শরীর পাবে মন পাবে না, শরীর পাবে, শরীর পাবে মন পাবে না। এই জন্য আমি বিয়েটা পর্যন্ত বসি নাই গো আল্লাহ। তুমি লাথি মাইরা ফিরাই দিবা তাইলে দেখাই দেওয়ার একটা আল্লাহ। আজকে পূর্ব আশকান্তায় আমরা যারা আছি আমাদের হৃদয়ে কিন্তু স্বাস্থ্য ঠিক কিনা? মাফ করলে তুমিও করবা, আমরা কি আরে আল্লাহ আছে নাকি? আমরা তো একটাই, তুমি আল্লাহ, তুমি একটাই আল্লাহ। কেন আমরা তোমারে বলি না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? আমরা তো তোমার ইবাদত করি, তোমার কাছে তো সাহায্য চাই। আমরা কি আর কারোর কাছে যাই নাকি? তা আমরা দিবানা দিবে কে? তুমি দিবানা কে দিবে? তুমি দেওয়া লাগবে। গোনা করছি তোমার দরবারে, মাফ চাই তোমার কাছে। তুমি যদি না দাও তাহলে আমি কার কাছে যাব? দেওয়ার মতো জায়গা বানানোর নাই, চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আমরা বোকা মানুষ, নির্বুধ মানুষ, ব্যাকল মানুষ, আমরা চাইতেও জানি না। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, দেশে দেশের বাইরে মাহফিল, কদম দিলে মাহফিল ওজন বুঝি। মুশতাক ফয়েজি মানুষের যেই ভালোবাসা পাইছে, খুব কম বক্তা সেই ভালোবাসা পাইছে। দল মত নির্বিশেষে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত মানুষগুলা কলিজা দিয়া মায়া করে। এটা আমার সবচেয়ে বড় পাওনা রে ভাই।
36 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের পূর্ব আসকামতা মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। তাইলে আমরা চাইবো কার কাছে? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মাজারে গিয়া না, পীরের পায়ে গিয়া না, কোনো গাছের সামনে না, মাজারের সামনে না। চাইবো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর কাছে, ঠিক কিনা? পূর্ব আসকামতার মায়েরা ঘরের কোনায় বসে যাও, মা, মা, ঘরের কোনায় বসে যাও। মাগো, ও মা, তোমার কবরে তোমার স্বামী যাবে না। ও বাবারা, কার জন্য গোনা করো, কার জন্য কষ্ট করে কামাই করো? তোমার কামাই যারা খায় একজনও তোমার বিপদের দিনে পাইবে না, ঠিক কিনা? আপনি পূর্ব আসকামতার মানুষ, মনে করেন লালমাই বাজার হইয়া চুরির ধরা পড়ছে। পূর্ব আসকামতার এক বেড়া দেখিয়া আস্তে করে দৌড় দিয়ে আইয়া পড়তে। এবারে স্বীকার করে না এবার বাড়ি যে পূর্ব আসকামতা, কারণ তার বাড়িতে সুরের বাড়ি আর পূর্ব আসকামতা। আর আমি যদি কই আমার বাড়ি এই গ্রামও, তো আমারে মানুষে ধরবো, দূর দূর সাই সাই করবো। এটাই তো দুনিয়া। দুনিয়াটা তো দূরে, দুনিয়াটা তো দূরে। পূর্ব আসকামতার সুর ধরা পড়ছে, এখন তুমি অন্য জায়গায় পরিচয় দেয় না তোমার যে বাড়ি পূর্ব আসকামতা। জিজ্ঞেসে বাড়ি কো? ওই বুসছির লগে, বুসছির লগে। গ্রামের নাম পায়। তো তুমি কি মনে করতে তুমি বউয়ের লেগে সুদে টেহা কামাই করো, তুমি ঘুষ খাইয়া কামাই করো, তুমি অন্যায় পথে, অন্যায় পথে তুমি কামাই করো, তোমার পুতে স্বীকার করবো? তোমার গ্রামের মানুষ দিয়ে তোমার কথা স্বীকার করলো না? করলো না? করছে? কিয়ামতের ময়দানে যখন তুমি আটকা পড়ে যাবে গা, আরে হাদিস রে হাদিস, হাদিস। পুতে বিপদ পড়া যাইব, মায়ের সামনে দিয়া যাইব, পুতে ডাক দিব আম্মা 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 গো, আম্মা আম্মা। মায় ঘর ফিরে করবো, কেডা তোর আম্মা? কে তোর আম্মা? আম্মা, তুমি এমনি সুকুল দিয়ে কথা কইতা পারলা? 10 মাস 10 দিন ফেরো ধরতো, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছো। প্রাইমারি স্কুলে যাইতাম, একদিন 2.5 গেছতাম গা, তোমার মনে নাই? আম্মা, তুমি সারাটা দিন ভাত খাইছো না গো আম্মা, আমি হারাই গেছি। তুমি পাগলের মতো কাঁদছো, ঘুরছো বোরখা গাও দিয়া। আম্মা, আমার বড় ভাইয়েরা সব পাগলের মতো দৌড়াইছে, মাইকিং করছে, মসজিদের মাইকে ঘোষণা দিছে আম্মা আমার লাগিয়া। শেষ পর্যন্ত তুমি আমার গিয়া খের কুইরার তলে পাইছো, মশায় কামড়াইতে আছে। আমি নিচে গিয়া শুইয়া রয়েছি লুকাইয়া ভয়ে। তুমি আটতাছো, বিচারতাছো আর কাঁদতে আসো, কই গেল আমার ফুটে রে, কই গেল রে? হঠাৎ পায়ের ভিতরে কি জানি লাগছে, মায় বাত্তি লইয়া গিয়া দেখে ছেলে খের কুইরার নিচে শুইয়া রইছে, মশায় কামড়াইয়া লাল বানাই লাইছে। টান দিয়া বাইরে আইন না, বুকটার ভিতরে আঞ্জা দিয়া দইরা বাইট নিয়ে গরম পানি দিয়া গোসল করাইছে। সারাটা রাত, সারা রাত মায় ফুতেরে সারে না, লুকমা দিয়া খাওয়ায়। মায় ফুতের লগে গল্প করতে, কই গেছি সারাদিন, তুই কই আসলি? তুই চিন্তা করলি আমার কথা? তোর বলো নাই তুই যে গেলি গা, আমি তো সারাটা দিন খাইতে পারলাম না, আমি যে পাগল হইয়া গেলাম গা, তোর লাগিয়া গেছলি গো। ফুতে কয় আম্মা, তুমি যে ধমক দিছ আমি ডরাইছি, চাউল দিয়ে আইসক্রিম খাইছি গেলে তুমি ধমক দিছ, এই ডরে আমি গিয়া খের পিড়ার নিচে ঘুমাই আসতাম। আম্মা, আমি যে শুয়ে রয়েছি ঘুমে ধরে গেছে গা, কদে বসাই দি তোরে কামড়াইছে, কইতাম পারতাম না আম্মা। ফুতেও কান্দে, মায়ও কান্দে, ফুতেও কান্দে, মায়ও কান্দে। সারা রাত মায় ফুতেরে আর সারে না। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়া লাগবে, মায় কয় আমার ফুতের লেহাপড় লাগবে না, আমার ফুতে আজ আমার কুলো থাকবো।
মায় তারে বুহ লইয়া রান্না করে, বুহ লইয়া কাম করে, তারে গোসল করাই দেয়। এই পুতে কিয়ামতের ময়দানে ডাক দেখ, আম্মা 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 আম্মা, মায় ফিরে কইব কে তোর আম্মা। কিয়ামতের ময়দানে কে মা কে ছেলে এই হিসাব দেওয়ার জায়গা নাই। এখানে শুধু বিপদ আর বিপদ, যার যার পার হওয়া শেষে পার হয়ে যাবে, ঠিক কিনা? কার লাগিয়া সুদ খাও, তার জন্য টাকা বানাও। যেই বউয়ে কয় আপনি আপনার ছাড়া আমি বাঁচতাম না, তুমি মইরা চাও, বেরিয়ে কোনো মরতো না, ঠিক কিনা? কয় তোমার বউয়ে তোমার হইতে কি কয়, আপনার ছাড়া বাঁচতাম। আপনি মরণের লগে লগে আমি মরে জিজ্ঞা, ওমাগো আপনি মরণের পরে এই বিটার ফুল শূন্য ইউস। আপনি মইরা চান না? আপনারা চিন্তা কয় তাড়াতাড়ি আইয়া বললেন, একলা একলা আমার ডর করে। আপনি মইরা চান, এবিলি ডরায় না, আরো সাহস ভাইরা উঠছে। ফার্ম ফার্ম আপনার ফার্ম দিছে, এটা আসল কথা না আব্বা। বেরিয়েটের সুখের লেগে নিজের জীবন শেষ কইরেন না। যা কামাইয়াছে এটা দিয়া যেমনে চলে এমনে চলবো। কেড়ে সুদে টেহা লাগাইয়া ডেলি ডেলি ফার্মের মুরগা খাওয়ানোর ঠেহারা গীতা। বেডির খুশির লাগিয়া তো ঘন ঘন শাড়ি কিনা দেওয়ানের দরকারটা গীতা। আপনি হালাল পথে কাম লাগলে 5 কেজি করে স্বর্ণ কিনা দেন, আমার আপত্তি নাই। হারাম পথে লোয়ার জিনিসও কিনা দেওয়ান যাইতো না, ঠিক কিনা? হালাল পথে যা করেন, বউয়ের দিতেন না দিবেন করে, পুতারে দিবেন না দিবেন করে, বিয়েরে দিতেন না দিবেন করে, হালাল পথে দিবেন। হারাম পথে যদি করে লোয়ার 1 কেজি বাটখারা দিয়ে একটা কানের মাছ জিনিস বানাইয়া নেয়, এই যে ওইসব হারাম হারাম হারাম, ঠিক কিনা? কম আপনার কবরে বেরিয়ে যাইতো না, তো ফার্ম দিয়ে আপনার আদায় করতে আছে। তুমি না চাইলে সুইটার সুইটার চাই বগেরা, বাইশের সুইটার দিয়ে অনেক 15-20 প্যান্ট তার দিয়ে মাত্র 2টা, আরো কেনা কিনা দাও না কিনে আপনি কান্দে দিবেন, থাকলে না দিতাম। আমার কি মনে করেন আমার হুতেরে দিতাম না, সুদে আইনা দিতাম পারতাম না, ঘুষ খাইয়া দিতাম পারতাম না, লাইল ঠেল্লা দিতাম পারতাম না, দোহানের বাহি খাইয়া নিজের জীবন নষ্ট করিয়া হুতের লেগে আমি হাফ প্যান্ট কিনা দিতাম পারতাম না। নিজের জীবন নষ্ট করে তোমার খুশির আমার এত দরকার? আমি বাঁচলে আর পরে বাহিরে, ঠিক কিনা? কও আমার কবরের খবর নাই। তোমার কথা চিন্তা করলাম কোন সময় আমি বসাই দাও 2টারে জাতা দিয়া বয়লা। আমিন কয় না রে, জোরে বলো আমি। তাহলে আমরা চাইব কার কাছে? খুব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আর অন্যায় পথে যাওয়া যাবে, যেই কাজ করলে আল্লাহ বেজার হয়। দুনিয়ার হগলে খুশি হয়েছে, আল্লাহ বেজার তো আমার লাগছে কি লাভ আমার? বিচার করবো কি মানুষের না আল্লাহ? আল্লাহ বেজার হয়ে গেলে আমি কার লাইগা করা, কার লাইগা করা? আমি দেশ ছাড়তাম ফারাম, আমি দল ছাড়তাম ফারাম, আমি পরিবার ছাড়তে পারবো, আমি আল্লাহ ছাড়তে পারবো কি? আল্লাহ ছাড়তে পারবে? আমি দেশ ছেড়ে গেতাম ফারাম। নবীজিও দেশ ছেড়ে গেছে মক্কা ছেড়ে মদিনায়। নবীজিও কমা গাছ হইছে না, নবীজিরা চাদর দিয়া গোলাত কয়বার ফেস দিছে। নবী কান্দা কান্দা কইছে মারতা পারবা, কাটা বিছাইতা পারবা, বেইজ্জতি করতে পারবা, দেশেরতে বার করে দিতে পারবা, আমার আল্লাহতে আলগা করতে পারবা। আমরা তো হেই নবীর উম্মত, আমরা তো হেই নবীর উম্মত। সুতরাং আমরাও দেশ ছাড়তাম পারা, দল ছাড়তাম পারা, তোমার লোকের সম্পর্ক খারাপ করতে পারবো, কিন্তু আমি আল্লাহ ছাড়তে একেবারে সহজ, আমি আল্লাহ ছাড়তে পারবো না। ফিডাও যতক্ষণ পারো ফিডো, বুঝ্য হুন্ডে নামছি, বুঝ্য হুন্ডে নামছি। সুতরাং আল্লাহ ছাড়তে পারবো না। যত কথাই কও আল্লাহ ছাড়বো না, জানি এই পথে চলতে গেলে মামলা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই কনা আমিন। তাইলে গোনা যে কইরা লাইলাম, আজকে বুঝছি আর গোনা করো যাইতো, কিন্তু কইরা যে লাইলাম। সবাই নামাজের মতো বসে, সব নামাজের মতো খাইতেন না। আপনি যে আটটাছেন খাই মেলান, ও আরে কত ভদ্র মানুষ, থুতু ফালাইতে গেছে, আবার ইশারা আইতেছে, যাই যাবি না, দাঁড়াইতে না দেখি দাঁড়াইতে ধন্য রহ, ছবি তুল্লা রাখ। আহ সবাই মিলে আমরা এখন তবা করো, গোনা তো কইরা লাগি, গোনা আসেনিও কথা কনা, গোনা আসেনি। আল্লাহ নবী কি কথা কইছে রে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কোনো মতো একটা ফটো চোখের পানি চাইরা দে, তোর গোনা না হইলে পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খালের পানির পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সবাই মিলে আমরা তওবা করি নামাজের মতো বসে, মাথাটা নমাই দিই, মনটারে নরম করে দেয়। মায়েরা বোনেরা, আম্মা, ও পূর্ব আসকাম তার আম্মারা, নাকাইশের হিসাবে তোমার আম্মা ডাকে গো, তোমার ইজ্জত হয় না আম্মা, বেপর্দা হইও না আম্মা, আম্মা বেপর্দা হইও না আম্মা। সবাই বসেন মায়েরা ঘরের করে, বাবারা কলিজার টুকরা যুবকেরা বসো, যে যেখানে পরে বসে যাও, সবাই মিললে তওবা করো। আমিন কইতেন না, জোরে কইতেন না, সবাই মিলে তওবা করো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে নাকি করে না? চাইতাম জানি না তো, দেখো বোকা একবার লাড় হইয়া পড়ে যাবেন, মাইদ্রে তুইটা যখন ঘুমে ধরে না, বউয়ে ঘুমায়, বাচ্চা কাচ্চা ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা বিরাল জানামাজটা বিছাইয়া 4টা রাকাত তাহাজ্জুদ কইরা হামজা দিয়ে আল্লাহর কুদরতি পাওয়ার ভিতরে ধরে লাইবেন, দৌড়ে সোয়ের পানি দিয়ে ভিজাই লাইবেন। আল্লাহ জিগাইব কি তারা কান্দুস করে, আল্লাহ সব দিক ঘুমায়, আমার দিক ঘুমায় ধরে না, আমার দৌড় ভয় লাগে, আমি যদি আজ রাইতের ভিতরে বইটা যাই গোনাটি লইয়া যদি মরি, আমি কেমনে তোমার কাছে দেখা দেয়। আল্লাহকে কান দিচ্ছে, আমি আছি না, তোমার আল্লাহ কইতেন না, আল্লাহ যদি খালি কয় কান দিস না, আমি আছি না, আল্লাহুল মাওলা আল্লাহ, যার জন্য আল্লাহ তার জন্য সব শেষ, বাচ্চা গেছেন আপনি কিছু কইরা যাচ্ছেন, খালি খাইতেন ইসলাম নাম, সুইটা সেটা ওইব বিয়া করাম, খানা দানা করলাম, বাড়ি করবো, এদের জন্য আসি নাই পৃথিবীতে, এই জন্য আল্লাহ পাঠায়ও না, কিছু কইলেন কোন আশায় দাঁড়ায় রয়েছেন। সবাই বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, সবাই বসে পড়ুন, সামনে একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, যারা আছেন জলদি করে চলে আসেন, যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করেন, মন দিয়ে শুনুন। আপনি তো আমার দিকে চাইতেই পারেন না এই মোবাইলের জন্য, যেহেতু আমি সামনাসামনি চলে আসছি, এখন আর মোবাইলে ধরে রাখার দরকার নেই, মনোযোগের সাথে আমরা কথা শুনি ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসে, মোবাইল বন্ধ করো, এদিকে ঘুরে বসে, ওয়াজ তো হেন না, পিন্টু ভাই দিকে ঘুরে, আমার দিকে ঘুরে বসে, সবাই দিকে ঘুরে বসে, তাইলে আমারও বলতে ভাল লাগবে, স্বাচ্ছন্দ্য বোধ করবো, আপনারাও শুনে মজা পান। আমরা মঞ্চে যারা আছি তারাও কথা বলবেন, মঞ্চের তারা কথা বলার বেশি জরুরি না, নিচের তারা কইলেই চলবে নাকি? মঞ্চের তারা তো জানে না আমি অনেক মাহফিল, মঞ্চের তারা কথা কয় না কিনে তারাকে নামাইয়া নিচের থেকে না তুলছি। আপনাকে থাকবেন না নাইমা যাবেন, আপনার আর আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। আমি সাক্ষী, পিন্টু ভাই কইছে, মানে ডরে ডরে মনে করছে আবার নামাই নি দেয়, এই ডরে। আমি যে কইছিলাম মোবাইলটি বন্ধ করতেন, কথা বোধহয় বুঝেন নাই আমার, না
কথা বুঝেন নাই আমার? তোমারে বলছি যে নামাই ধরতে। সবাই মোবাইলগুলো বন্ধ করে খেয়াল করে বসে। প্রতিদিন তো মাহফিল হয় না। আমি ইচ্ছে করলো আবার কয়েকদিন পরে আসতে পারবো এমন কোনো সুযোগ 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে, তাও যদি বেঁচে থাকে আসলেও আসতে হবে। আর পরে চলতেছে মাত্র 26 জানুয়ারি, 27, 28, 26 দুপুরা বছর রয়েছে। সুতরাং ইচ্ছে করলেই আমি আসতে পারবো না। সবাই মিলে আমরা একটু মনোযোগের সাথে বসবো, পারস্পরিক কথা বলবো। কেউ কথা বলতে গেলে তাকে চুপ করাই না। ইংরেজিতে যেমন একটা বছর আছে, বাংলাতেও একটা বছরের হিসাব আছে। ইংরেজি জানুয়ারি, ফেব্রুয়ারি, বাংলাতে বৈশাখ, জ্যৈষ্ঠ। আরবিতে আছে, কার মোবাইল বাজে মোবাইল বন্ধ করে। আরবিতে আছে মহরম, সফর, এরকম 12টা মাস। আরবিতে এই 12 মাসের সূচনা হয়েছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ইসলামী রাষ্ট্রের পরিধি যখন বেড়ে গেল, কার এই ছেলেটা কার? ছেলে কার? রাষ্ট্রের পরিধি যখন বেড়ে গেল, রাষ্ট্রীয় অবকাঠামো তিনি যখন মজবুত করতে চাইলেন, রাষ্ট্রের সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি যখন পৌঁছে দিতে চাইলেন, তখন তিনি মুসলমানদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জি খুব বেশি প্রয়োজন অনুভব করলেন। আমাদের যে আবাদতগুলো সবগুলো চাঁদের হিসাবের সাথে জড়িত। যেমন রোজা, এটা রমজান মাসের সাথে জড়িত। কুরবানি, এটা আমাদের জিলহজ চাঁদের সাথে জড়িত। লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এটা শাবান মাসের সাথে জড়িত। মেরাজ, এটা রজব মাসের সাথে। সেই দৃষ্টিকোণ থেকে এখন মাস চলতেছে রজব মাস। শাবান চলে আসছে, আজকে 4 তারিখ। ও মাশাআল্লাহ, তার তো বেশি দিন নাই, আমরা আগেই গেছি। রজব শেষ হয়ে আমরা শাবান মাসে পড়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। এর পরের মাস কি? বন্ধুগণ, এই রমজান মাস হচ্ছে সামনে যে আসতেছে, এটা যে কত বরকতের মাস, এটা বুঝে আর শেষ করা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসকে সামনে রেখে আয়াত নাজিল করেছেন কোরআনুল কারীমে সূরা তাওবা, সূরা বাকারা। যে সূরা বাকারা 286টা আয়াত, 40টা রুকু। সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। রমজানের রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে। আমরা সবাই মিলে আসতে যে পারলাম, এই জন্য মাহফিলের শুরুতে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো,
কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমি কি তোমরা দুইজনকে উঠাই দেব? কি করতেছো তোমরা দুইজন বসে বসে এখানে? কে জানি খেলনা ইয়াটা ঘুরায় তোমার হাতে, ওই যে বাচ্চা। একটু সহজ করে দেন। আমি তো পরীক্ষা দিয়ে পাস করা আমার জন্য কঠিন, যে আপনারা সবাই কথা বলবেন আর আমি ওয়াজ করতে হবে, এত বড় পরীক্ষা দেওয়া আমার দ্বারা সম্ভব। খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে। আপনি মোবাইলটা থেকে বের হন, মোবাইল ধরে রাখা যাবে না, পকেটে ঢোকান, মন দিয়ে শুনে। জরুরি কথা আছে আজকে। আমিন কর। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য নিয়ম কানুন দিয়ে দিলেন। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে নামাজের নাম, আমরা মনে করি ইসলাম মানে হলো রোজার নাম, আমরা মনে করি ইসলাম হলো হজের নাম, যাকাতের নাম। এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। খুব খেয়াল, আপনার সকাল থেকে সন্ধ্যা, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার কেমন হবে বাবার সাথে পিতার সম্পর্ক, কেমন হবে মায়ের সাথে মায়ের এই মেয়ের সম্পর্ক, কেমন হবে ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, কেমন হবে পীরের সাথে মুরিদের সম্পর্ক, মেম্বারের সাথে ভোটারের সম্পর্ক হবে কেমন, চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর সম্পর্ক হবে কেমন, উপজেলা চেয়ারম্যানের সাথে ওই উপজেলার মানুষের সম্পর্ক হবে কেমন। অর্থাৎ টপ টু বটম এমন একটা জায়গা নাই যেই জায়গাটা আমার আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। একটা জায়গা দেখাইতে পারবেন না যে হুজুর এই জায়গায় ইসলাম কি করে একটু বলে দেন দেখি। একটা জায়গা যদি আপনি বের করতে পারেন যেই জায়গায় ইসলামের কোনো ব্যাখ্যা নাই, ইসলামের কোনো বিধিবিধান নাই, তাইলে আপনি ইসলামে থাকার দরকার নাই। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একেবারে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, সব জায়গার ভিতরে ইসলাম আছে নাকি নাই? আপনি টয়লেটে কেমনে যাবেন চিন্তা করে দেখেছেন? কি ইসলাম এটা? আপনি টয়লেটে যাবেন, ওয়াশরুমে যাবেন, আপনি কেমনে যাবেন এইটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। পা কোনটা আগে দেবেন, কোনটা পরে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ওয়াশরুমে যাবেন, পা বামটা আগে দেবেন, ডানটা পরে দেবেন। আবার বের হবেন, ডান পা আগে দেবেন, বাম পা পরে বের হবেন। আপনি ওয়াশরুমে যাবেন, প্রস্রাব করবেন, কেমনে করবেন, কতটুকু কাপড় উঠানো যাবে ইসলাম নির্ধারণ করে দিয়েছেন। আপনি ঢিলা ব্যবহার করবেন টয়লেট পেপার, আপনি শীতকালে কেমন করে ব্যবহার করবেন, গরমের দিনে কেমন করে ব্যবহার করবেন। তিনটা ঢিলা আপনি ব্যবহার করবেন, শীতকালে পেছন থেকে সামনে, আর গরমের দিনে সামনে থেকে পেছনে শুরু করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি না, জানতে চাইও, আমরা জানি না, এটা বেশি দোষের না, কিন্তু জানতে যে চাই না এটা হইল দোষের। ঠিক কিনা কম? নাও জানতে পারে, আমি কি সব জানি না? আমিও তো সব জানি না, পিন্টু ভাইও সব জানেন। আমরা অনেক কিছু জানার বাকি আছে এখনো।
কিন্তু জানতে যে চাই না, এই জন্য মূল সমস্যা। ঠিক কিনা কর? জানতে তো চাই না, মরণের আগের দিন পর্যন্ত আপনি জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। এই জন্য নিউটনের মতো বিজ্ঞানী বলেছিলেন যে আমাকে যখন বলা হয় আমি কতটুকুন শিখেছি, তখন আমি বলি জ্ঞানের সমুদ্রটা আমার সামনে, আর সমুদ্রের কিনারে যে বেলাভূমি, যেটাকে আমরা সমুদ্র সৈকত বলি, কক্সবাজার যাই, পতেঙ্গা যাই, কুয়াকাটা যাই, বালিগুলা, যে বালিগুলা, এটার বলে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত হচ্ছে পাড়ের যে বালুগুলা, আর সমুদ্র হইল সামনে। আপনি বালুর উপরে, নিউটন বলছেন আমি বালির উপরে দাঁড়িয়ে কয়েকটা কোনা বালি হাতে নিচ্ছি, এমন সময় দেখি আমি মরে গেছি, জ্ঞানের সমুদ্রটা সামনে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি ভাবতে পারেন? আপনি ভাবতে পারেন আপনি কি জেনেছেন, কতটুকুন জেনেছেন? আপনার জানার পরিধি কত? কিচ্ছু জানেন না। মুসলমান, জানতে হলে আগে যদি আপনি জানতে চান, পড়তে হবে অথবা শুনতে হবে, তারপরে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। যখন মানুষটা মানা শুরু করে দিল, তখন আল্লাহ তার ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন। বল হে রাসূল, আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? অন্ধকার আর আলো যেমন একরকম না, দিন আর রাত যেমন একরকম না, অন্ধকার আর আলো যেমন একরকম না, জানা আর না জানা কোনোদিন এক সমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? একটু মন দিয়ে শুনেন, কথা বল, আমিন কম, জোরে কন, আরো জোরে। এটা তো সহজ কথা না, জানেন না না জানেন না একরকম। আপনি ঢাকা যাবেন, কই যাবেন? ঘুমাই গেছেন নাকি সব? কই যাবেন? তো আপনি দৌড়ে যে পিন্টু ভাইয়ের কাছে আসেন, এসে বলতে, পিন্টু ভাই আপনার তো দেশ বিদেশ ঘুরেন, বিভিন্ন জায়গায় যান, আমি তো ভাই কোনো সময় ঢাকা যাই না, একটু ঢাকা যাওয়ার আগে কেমনে যাইতাম? তো পিন্টু ভাই, এটা একটা ব্যাপার, আপনি সিএনজি তুইটা বাগমারা হইয়া চলে যাবেন বিশ্ব রুট, বিশ্ব রুট গিয়া বাসে উঠবেন, বাস সোজা আপনার ঢাকা নিয়ে আসবেন। উনি তো বইলা দিছে, আপনি গেছেন পূর্ব আশকান্তা থেকে বাগমারা হইয়া বিশ্ব রুট আলেখার না পোদ্দার বাজার, পোদ্দার বাজার বিশ্ব রুট গিয়া আপনি মনে করছেন কোনো সময় আইনা রাস্তার উপরে যে আমরা এগুলো তো ব্রিজ দেয় পানির উপরে, আর এখন যদি রাস্তার উপরে ব্রিজ একটু ঘুরে আই, তা আপনি ব্রিজের উপরে দিয়ে উঠতে গেছেন ওই ফারে, ওই ফারে গিয়ে দাঁড়াইছেন, বাস এসে লাভ দিয়ে উঠতে গেছে। কারণ বাসু রং দিয়া কথা, বাস এসে লাভ দিয়ে, বাস থেকে 14 গ্রাম। কোন গ্রাম? 14 গ্রাম গেছে, পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, এবারে কয় ডাহার ভাড়া কত? এবারে কই দেব? কথা কেন কই দেব? যেহেতু ঢাকার ভাড়া কত কি দেব? 14 গ্রাম গেছে, পরে কয় ঢাকার ভাড়া কত? কন্ট্রাক্টারে কই কি এর ঢাকা? কয় পিন্টু ভাই যেগুলো বাসুইটটা বইয়া থাকতাম ডাহা বিলে লইয়া যাবে। কয় মাথা কোন ফেল চাইতেন না? বাসের মাথা কোন ফেল চাইতেন না আপনি? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? বাসে উঠলে যে ঢাকা যাওয়া যায় সত্য, এটা মিথ্যা না। পিন্টু ভাই ঠিকই বলছিল, কিন্তু উঠা দরকার ছিল ঢাকার দিকে যেই বাস যায় ওই বাসে। আপনি যে উঠে গেছেন চিটগঙ্গের বাসে, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না,
আপনি জাহান্নামের গাড়িতে উঠলে কখনোই জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা? হচ্ছেও তাই। এই প্যান্ডেলে যারা আছেন, কারা কারা জান্নাতে যাইতে চান একটু হাত তুলেন তো দেখি। আমি আর বইতে কালাপ কি পিন্টু ভাই হাত নামাইলেছে দিয়ে আবার বাড়ি যাবেন না নাকি? তুললে বইয়া না থাকবে। এবারে তুললে নামাইলেছে ঢুকে বাড়ি লাইবে বাড়া নামার। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, সেরকম না যাইতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। জান্নাতে যেতে চাই, এই ব্যাপারে একমত? আরে এত দিকে চাইতেছেন কেন? কি জরুরি কাজ কি আপনাদের? সব এদিকে খেয়াল করে শুনেন, এখন কোনো ভলেন্টিয়ার লাগবে না, যার মন চাই শুনবেন, আসলে নাই তো জোর করে ওয়াজ শোনানোর ঠেকা আছে নাকি? হ্যাঁ, যদি মনে করে এমনি জান্নাত দেবো কখন ইচ্ছা তো দেবো গা, দেহা হইবে এখনো গিয়ে না। এত সুজা মনে করছে? মাহফিলাইয়া দাঁড়াই রয়েছেন যে ফেরেস্তারা ভিডিও করতেছে না, তো কেমতের মতন জায়গায় কিরে জায়গা থাকতে খেয়ে গিরে তো কিনা কইবে এ বেটকি দিয়ে চাইয়া থাকবেন আর কি। এরপর উদম করে ফাতলা জিংলা দিয়ে সিহন জিংলা দিয়ে ফাত করে করে খিচ্ছা দিব, বাইতে ইয়া পড়বো দাঁড়াই। আইসেন জায়গা আছে বইয়া লাইবেন, এটা কোয়া কইর কি আছে এখন মনে হয় যেমন মাইয়ার বিয়া তাইছে পিন্টু ভাইয়ার, এবারে কইয়া বইলার পরে এবারে বইব না, হইলে মেহমান মানুষ তো। হ্যাঁ, যার যার বোয়াতে এতে বইবেন, এখন তামাশার জায়গা নাকি এটা? বুঝবো বুঝবো কতক্ষণ পরে দেখবো বুঝবো। বুঝেন বালা বুঝে কেমনে খালি বুট বেচা টেহা খাওয়ান লাগবো, হেঁটে হিয়ে দিও দেখবা 5 জায়গাতে টেহা খায়, বুট দেয় 1 জায়গা। বুঝে না, তোমার তো কম বুঝে ভেড়া। আমিন বলো, জোরে বলেন আর জোরে। এলে 1 নম্বরে সাব্যস্ত হইলে আমরা জান্নাতে যেতে ভাই, এটাকে ফিক্স করে দিয়ে একবারে বন্যা হইলে খুললা বন। এটা তো আপনার ওয়াজ শুনতেন দেয় না তো, এটা সাংঘাতিক বিপদ করাইতে আছে। এটা এত ধরাধরি নাই, যার হয় হবে, না হইলে নাই, একবারে ফিক্সড করে দেন। আমিন কন। আমরা জান্নাতে যেতে চাই, এইরকম যুগে যুগে চাউন্না আছি, যারা চাইছে তারা পাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, জবাব দিতে দেরি নাই, তো দোয়া কর, কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে নেব। এই ওয়াদা কি আমার না আল্লাহ? আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়, প্রমাণ আছে নাকি নাই? আমরা তো চাইতে জানি না, ব্যাপার এই যে চাষগুলো ফটন করে হুত দফা হুতটা কিচ্ছু বুঝে না। যদি জিগায় গোসলের কয় ফরজ, দেখবেন বেটকি দিয়া চাইয়া থাকবে। নামাজে অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না, কি লাভ? জান্নাত তো যাইবেন কেমনে আপনি? আল্লাহ যদি কয় যে অজু করে, আপনি তো ডুব দিয়ে গোসল করে যাবেন। হুজুরে তো জিজ্ঞাসা যে আপনি যে নামাজ রোজা করেন না, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ শিখেন না, আপনি উপায় কি হবে? কত মনে করছেন কি জানি না। আপনি কি অজুর কয় ফরজ জানেন? অবশ্যই জানি। কয় ফরজ? 17 ফরজ। অজুর কয় ফরজ? হাতে কইছে কয় ফরজ? হুজুরে কয় 17। কয় 17, কয় দেখি কনসার্ন, কইতে কইতে কই আলাইছে 19। কয়টা কইছে? হুজুর কয় কি আপনি নিজে এদিক কইলেন 17 ফরজ, কইতেন গিয়া কই আলাইলেন 19টা। আরো পারি ডরে কইলা। আরো বিলে হাতে কয়েকটা পারে ডরে কয়। কিরকম ফিটা দরকার চিন্তা করে। আরে ফেনাওয়ালা পহিরো সুগা দিয়ে ধরে বুটবুটি ছোটান চাইতে 17 বড় বিলেতে আরো পারে। নাউজুবিল্লাহ কন, জুড়ে কন, আরো জুড়ে। তাহলে আমরা জান্নাতে যেতে চাইতো না? চলেন আমরা রেডি হই একটু। তুমি যদি এই
পূর্ব আশকান্তা থেকে ঢাকা যেতে চাও, তুমি জমিন থেকে উঠেই দৌড় দাও না, তুমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে নাও, নতুন কাপড় পরে নাও, কথার পরে পকেটে ভাড়া নিয়ে নাও, যেন আটকে না যাওয়া লাগে, কিছু বেশি টাকাও নাও। সবাই যে আমার সাথে হাত উঠাইলা জান্নাতে যেতে চাও, আমি যদি জিজ্ঞেস করি ভাড়া নিছ নাকি, আপনি চমকাইয়া উঠবেন, জান্নাতে যাওয়ার আবার ভাড়া কি? জান্নাতে যাওয়ার ভাড়ার নাম হইল নেক আমল। জান্নাতে যাইতে হলে নেক আমল নিয়ে রওনা দেওয়া লাগে। এখন যদি জিজ্ঞেস করি নেক আমল কি পরিমাণে জমাইছে, শূন্য, খাতায় শূন্য উঠবে, রেজাল্ট খুব। নেক আমল আমরা জমাইতে পারি নাই, অথচ এই আমলের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছেন। মানুষ তো আমরা ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলে। সুবহানাল্লাহ বলবেন। দাদা তোরা বানাইলাম একটা, যে তোরা শুরু করতে আরেকটা শুরু করছে, পিঠা একবারে ফুলিয়া তুষ করে দিয়েছে, জমিন খালি। একটা সিফাত করে বাচ্চা গেছে, তার নাম হলো ইবলিশ। ইবলিশ, ইবলিশ। আমার যারা দাওয়াত দিতে গেছিল, কে গেছিল কি নাম? মাহবুব নোমান, আমার ছেলের ক্লাসমেট। আমার ছেলে আইআইইউসিতে চিটাগং ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্সে পড়ে, এই ছেলেটাও নোমানও ওখানে পড়ে। এই সুবাদেই আমি আসা, আমার কোনো সুযোগ ছিল না। এখন তো ওই আমি কার স্বামী এটা তো মানুষের জানা লইছে, ওই আমার ওয়াইফের লোকে যারা লেখাপড়া করতো তারা না জানা লইছে, এই তোমার স্বামী কিন্তু বড় হুজুর, আমরা জানতে অন্য। আমার বউয়ের ফোন দিচ্ছে, বউয়ে বড় অশান্তি, তুমি এত জায়গাত মাহফিল যেতে পারো, আমার বান্ধবীর জামাই কিছু তুমি যাইতে নাকি বুঝি বুঝি কোথায় কি ঘরে বিন্দে ফেস্তা গানের দিকে ফোন দিচ্ছে, তুমি এটি বুঝো না, এটি ষড়যন্ত্র। ভূতের কাছে ফোন দিয়া ধরে, আবার ভূত এই যে রাইতের একটার সময় ফোন দিতে আর কি বাবা কোনো বিপদ? না ওই মাহফিলের একটা দাওয়াতের ব্যাপার। আমি কই 3টার সময় ফোন দিই, রাইতের 3টার দিকে বলে তুই আমার তুললে ফোন দিবে যে একটু মাহফিল। এই হইল কারবার, বিপদে আছি। আমিন কর, আমিন কর। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা ভালোবাসেন বইলেই তো মুশতাক হয়ে যাই। আমি চিন্তা করছি আমার যে মাসে চিন্তা লাইলো, দায়িত্ব কি কমছে না বাড়ছে? এবছর হজ গেছিলাম, কিন্তু ভাই এই যে গত জন্মে হজ গেছি করে বাঙালি যেই এলাকা থাকে এটারে কয় এই মিসফাল। গেছেন আপনি হজ? ওমরাই গেছেন, হজ গেছেন। মিসফালায় আমি দাঁড়াই দিছি, যেই মক্কা শরীফের ছোট 2টা বাচ্চা তার আব্বারে আম্মারে টানতে টানতে আমার সামনে আনতে আসে। খাইছি সৌদি আরব আইন করা। আমি যেতেন লোকে কিছু কইছিও না, ফিরেও চাইছি না, কিতা করছে কি আমি কিতা করছি। আন্না সেইরা পোলারে মারে বাপের আমার সামনে আন্না দেখাইয়া পোলা আঙ্গুল দিয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কইরা গেলি বেড়া, যেই দুঃখে বাংলাদেশ থেকে সৌদি আরব আইয়া পড়লাম, ওরা আমার এখন যোগারাম দিয়া লাইছ কি আরাম করে দেহা টেহা করে তার লাগে মুস্তাফা টুসাফা করে সুইটাইছি আর ঠিক না। এই যে কথাটা কইলা আর বাইশে যে আমার চিন্তা লাইলো, আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? সারা বাংলাদেশে তো যাই, দেশের বাইরে জানলে অনেক জায়গা মিলবে আমার। আমি গেলে চিন্তা করি যে সব জায়গাতে মসজিদ মাদ্রাসা আছে, হাসপাতাল দি নাই। আমার দেশে তো ধনী মানুষের অভাব নাই। যদি আজকে এই নাঙ্গলকুটে একটা ফ্রি হাসপাতাল থাকতো কত সুবিধা ছিল না? লালমাইয়ে এটা ফ্রি হাসপাতাল, 1 টাকাও লাগবে না, খালি চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, তো গরিব নি খালি এই প্রাণনের লেখা বিএনপি সেক্রেটারি লেখা দিব সে আমার গ্রামের সন্তান, সে নিতান্তই অসহায়, তাকে চিকিৎসা সেবা দেওয়া হোক। এরকম যদি প্রত্যেক উপজেলা একটা করে ফ্রি হাসপাতাল থাকতো, তাহলে আমার দেশের মানুষ চিকিৎসার অভাবে মরা লাগতো না। ঠিক কিনা কর?
এই চিন্তাটা আমার ব্রেনে ঢুকছে। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, 10 জন ইঞ্জিনিয়ারের খবর দিলাম, এটা দৌড়েই আইছে। আইসে পরে আমি বললাম একটা হাসপাতাল করব, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আর আমি যে বিদেশ গেলে যে সুন্দর সুন্দর মসজিদ দেখে যে ভিডিও করে লইছি, এটা দিলাম। জানালাটা এরকম বানাইবা, দরজাটা এরকম বানাইবা, সিঁড়ি দিয়ে এমনি দিবা, সংসদ ভবনের মতো নিচতলা 3 তলায় 2 তলা, 125 ফুট লম্বা সিঁড়িটা এরকম বানাবো। এটা ডিজাইন করে লইছে। আমি কি তার এটা হুজুর ওই মসজিদের ডিজাইন করে আনছে, নিচে হাসপাতাল। ওইটা কত বড়, কত বড় কেমনে কইতাম, এই মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। 6,000, 6,000 নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 6,000 লোক এক লোকে নামাজ পড়বে। আমি মসজিদ বানাইতে আমি বললাম এই মসজিদ বানাইতে কত লাগবো? 30 কোটি টাকা। কয় কোটি? আপনারা তো আমার নিজের মানুষ, কথা তো গোপন করে আপনার ডরাইছে, সাংঘাতিক ডরাইছি, শরীরে একটা কাপ দিয়ে আনিস, শীতের ভিতরে মাথাটা গাম ছুটতে গেছে। আমি কথা বলি 30 কোটি। আমি মসজিদ করাম নাকি অন্যায় হয়েছে আমার, 30 কোটিতে এত করে 130 সাহস করে নাই না। আরে কেমনে না সাহস করো, 30 কোটি কি খেলা কথা আজা? আমি গরিব মানুষ, এতটা আবার হুজুর নিয়ত করে, নিয়ত করলাম আল্লাহ আমি মুস্তাক হয়েছি, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ কইতেন না? ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, বউ বাচ্চার খরচ বাদ দিয়া জমাইলাম 25 লাখ। কয় লাখ? কথা কেন, কয় লাখ? শুরু করলাম মসজিদের কাম 25 লাখ দিয়া। আজকে দরবার থেকে আসছি, জমার পরে রোয়ানা দিয়ে আপনাদের এখানে যখন রোয়ানা দিচ্ছি, আমি চাইছেন কত টাকা খরচ হইল, চাইয়া দেখি 6,41,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদ হাসপাতালের পেছনে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ। এই 6,41,00,000 টাকা আমার হাতে আমি খরচ করছি, দিছি মাত্র 25 লাখ। বাহিতে আইলো করতে কই পাইলাম বাকি টাকা? ওই যে বিদেশ যাই, ফলাফল দৌড়ে যাই, গেরাম দিয়া ধরে, হুজুর মসজিদের খবর কি? আমি কেমন আছি এটা কি যায় না, মসজিদের খবর কি? পরে এই টেহা বার করে একদিনের ঘটনা শুনেন, টাকা পাইলাম কই? আমি মাদ্রাসায় নাই, এক বুড়া মহিলা ভিক্ষা করে, এই ভিক্ষা করে যাওয়ার সময় বেডিটায় মসজিদের কাছে দিয়ে যাইতে সময় ছোট বাচ্চাদেরকে ডাক দেখো, এদিকে আইও, এটা কি এটা বানাইতেছে হুজুরে, ফিরসা হুজুরে, এত বড়, এটা নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আর অপুরে কত বড় মসজিদ, তোমরা মাথা এই হাসপাতাল বেরিয়ে করতাম না, এখনো খাড়ি আছে নি টুকরি, আপনার কোনো কিটা কর খাড়ি, হ্যাঁ ঝুড়ি খাড়ি এরকম আছে না, ওই যে ধান টান আনে যে কিটা কয় হাজি, ওরা হ্যাঁ ওরা হাজি। আচ্ছা কোন একটা কোন দিয়ে কত ওরা হাজি, এটা আছে কি? তো ফলাফল আছে তো আনছে, আনছে পরে বেরি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউলটি পাইছে এই ওরার ভিতরে সবজি চাল ডাইলা চোখের পানি সাইরা কয়, পেশা বুজুরে কইও আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইকে নিলাম, আমার একটি মসজিদ দিয়ে গেলাম না। আমি সারা রাত আমি ঘুমাইতে পারি না, কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি। কিভাবে সম্ভব একটা ভিক্ষা করা মহিলা তার জীবনের সব এই সারাদিনের কামাইটা দিয়া গেছে গা, কিভাবে সম্ভব? এই মসজিদ আর আটকাবে কে? এই মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমি আপনাদের কাছে দোয়া আছে, আমি মুশতাক ফয়েজি। প্রথম তালার ছাদ দিছি 24 সালের জুন মাসের 1 তারিখ, দ্বিতীয় তালার ছাদ হয়েছে 25 সালের সেপ্টেম্বর 19 তারিখ। এখন 3 তালার ছাদ 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 40,000 ইট লাগে। আজকে মাগরিবের নামাজ পড়তাম, নামছি এক ইটের বাট্টার মালিকে ধৈর্য আমার আদর যত্ন করে চাটা খাওয়াইছে। আমি কইলাম যে মসজিদ যে করতেছি শুনছেন নি? জি হুজুর শুনছি। আমি কই ইট লাগে 40,000, কি চিন্তা করছে? হুজুর আমি 10,000 ইট দিয়া দেন, কি হল মহান বিপদ। আলহামদুলিল্লাহ কয় না তো, 10,000 ইট জায়গা কারবার গড়াই উঠে গেছে। মার হাবা কন্যা কেন? দেওয়ার মালিক কে? শুরু করলে হয়তো তাইলাম তো, আমার জীবনে তো আমি বুঝ চালাইলাম। তাহলে আমার মতো মানুষ, গরিব মানুষ, আমি হুজুর মানুষ, কয়টা কামাই আল্লাহ করাই দিয়েছে না, মার হাবা কন্যা কেন? আপনাদের কাছে আমি দোয়া চাই,
খাস করে কিন্তু দোয়া করেন যে হুজুর আপনি এই হাসপাতালটা মসজিদটা কইরা যেন আপনার মৃত্যু হয়, এই দোয়াটা আমার লেখা করে আমি যদি মইরা যাই এটা তো আটকাই যাইব, কেডায় করবো? আমার যত মানুষের চিনে, আমার পুতাইতে দ্বারা তো মানুষের চিনা, আপনার খাস করে কিন্তু দোয়া করেন। আমার তো মরণ তো লাগবে, আমি তো আর থাকবো না, এই হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে, এই কাজটা শেষ করে যেন আমার মৃত্যু হয়। সবাই কনা আমিন। এটা দোয়া চাই। হ্যাঁ, আর এখানে যারা আছেন ভগিন্নি বিডি যদি একদিনের চাউল দিতে পারে, আমি মুস্তাক হয়ে যদি 25 লক্ষ টাকা দিতে পারি, এখানে যারা আছে কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ যখন সাদ হবে আমি আমার নোমান, আমার সন্তান, এই নোমান আছে এখানে, অথবা আমার কি জানি মাহবুবে আছে, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদে আমিও শরীক থাকতে চাই, 100 বস্তা সিমেন্ট ফাড়াই দেন, অথবা 50 বস্তা সিমেন্ট ফাড়াই দেন, আমারে না আল্লাহর ঘর মসজিদে দিবেন। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি মনে করেন শরীক থাকবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার এই মসজিদ কমপ্লেক্সে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আমি নগদ এখন 1,000 টাকা দিতে চাই, ওকে পাই, মসজিদে না দিবেন, আমারও দোয়া দিতেন না, আল্লাহ কবুল করুক, আমি মন থেকে দোয়া করি। আছেন কেউ আমার মসজিদে শরীক হইতে চান? 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যেতে, এমনি এমনি তো আগ্রহ লাগবো না, হইলে আগ্রহ কেমনি আমরা? আল্লাহ যেন কবুল করে প্রাণ। এটা কি করলেন আপনারা? এই যে হুজুর এই কালাকুট, হুজুর আপনি একটা কাজ করলেন, আলেম মানুষ, কি করলেন এটা? হ্যাঁ, 2 মিনিট এই তো বইছে, মার্শাল্লাহ। হ্যাঁ, ভদ্র মানুষ, ভাই ভদ্র মানুষ, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আজকের মাহফিলের সভাপতি ডাক্তার সাহেব কেঁদে কেঁদে নিশ্চয়ই মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে কাঁদছে, নিজের জীবনের গোনার কথা মনে করে কাঁদছে। আল্লাহ তুমি মাফ করে দাও, সবাই কোনা আমিন। আর নাই কেউ একটা লোকও খালি যাওয়া যাবে না তো, 2 টাকা দিবেন, ওষুধটা কি? ছেলেরা একটু যাও তো, ইয়া করে নোমান কো জানতো, একটু ভিতরে যান। মাহবুব, হ্যাঁ, 100 200 10 20 যে যা পারে, কোনো জোর জবরদস্তি, একজনও খালি যায় না 2টা টাকা দিয়ে। তো তো কইতেন পারবেন যে নাগাইশের বড় মসজিদে আমি 2 টাকা দিছিলাম, সমস্যা কি? যান, মিরাতিক সব যান, আমার দরবারের মুআল্লিম মাশাআল্লাহ অনেক বড় আলেম এবং সুন্দর প্রতিষ্ঠান করছে মাশাআল্লাহ গইয়ার ভাঙ্গায়, সেখানে পিন্টু ভাইয়ের সাথেও দেখা হয়েছে। উঠেন না, হ্যাঁ উঠেন না কেউ, আমরা সবাই মিলে দোয়া করবো, যে যা পারেন দেন, খালি দিয়েন না, 2টা টাকা দেন না, গরিব হবেন না, মরবেন না। আমার মায়েরা বোনেরাও যদি দিতে চান দেন, আল্লাহ যেন বরকত দেয়। ও আপনি তো পিন্টু ভাই ঢাকা এসে গেছিলেন, আমার সঙ্গে আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে দোয়াতে শরীক হন, যা যা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়া করি। এই একজনও খালি যাইয়েন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা সবাই মিলে দোয়াতে শরীক হন, সবাই সূরা ফাতিহা পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওঠেন না কেউ, বসো, হ্যাঁ বাচ্চারা বসো, দোয়া না করে যাবেন না কেউ, সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি একটু নজরটা দিয়া দেখো কেমন করে মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমি আসি আর না আসি, আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ফ্রেন্ডস অফ ফ্যামিলি, আল্লাহ এই সংগঠনগুলা যেভাবে কাজ করে যাচ্ছে মাওলা, তাদের কাজের ভিতরে সফলতা তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার পিন্টু ভাইয়ের একটা কথা বড় মনে দাগ কাটছে,
যে ন্যায়পরায়ণ শাসক, আয় আল্লাহ কল্যাণ রাষ্ট্র আমাদেরকে দান করে, তোমাদের সবার চাওয়া। আয় আল্লাহ ন্যায়পরায়ণ শাসক, আমানতদার, পরহেজগার, ওয়াদা খেলাফ করে না, এমন শাসক তুমি আমাদের মাথার উপরে উঠাইয়া দাও। এই দেশটাকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ মাওলা রাব্বে কারীম, আয় আল্লাহ মাওলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ দলনেত্রী থেকে যে মানুষটা দেশনেত্রীতে পরিণত হয়েছিলেন, ইসলামের বিরুদ্ধে কোনোদিন একটা কথা বলেন নাই, আলেম ওলামার সাথে যার গভীর সম্পর্ক ছিল, বেগম খালেদা জিয়া, ওনার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ মাওলা রাব্বে কারীম, যুগে যুগে এমন নেতা নেত্রী আমাদের জন্য তৈরি করে দিও মাওলা রাব্বে কারীম। আয় আল্লাহ নিজের জীবন বাজি রেখে এই দেশ মাতৃকার জন্য, দ্বীনের জন্য জীবন দিল শরীফ উসমান হাদি, তারে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার উসমান হাদি তুমি ঘরে ঘরে তৈরি করে দিও গো আল্লাহ। উসমান হাদির বিবি আর সন্তানকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ এই এলাকারই একটা ছেলে ফয়জুন্নেসা স্কুলের টিচার, চোখে দেখেন, কি নাম জানি ও, মোশাররফ হুসাইন, আমার সাথে দেখা করেছে। আয় আল্লাহ কি ট্যালেন্ট তুমি তার মাঝে দিছো, চোখে দেখে না শিক্ষকতা করে। আয় আল্লাহ তার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। আয় আল্লাহ দেশ মাতৃকার জন্য কাজ করে যাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ আমার আদরের নোমান সহ, তারপরে মাহবুব, আরও যে যুবকেরা এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আছে, ফ্রেন্ডস অফ ফ্যামিলিতে আরও যারা যুবকেরা, এই এলাকার যুবকদেরকে তুমি আল্লাহ উমরের মতো ইসলামের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ এগুলোর মর্দে মুজাহিদ হিসাবে কবুল করো। আয় আল্লাহ দ্বীনের সমাজের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও, বিদেশে যারা আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার এক ভাই দোয়া চেয়েছেন, নিজে অসুস্থ, মেয়ে অসুস্থ, আয় আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।